আহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, ওয়ানিকার বিজ্ঞান ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে ইসিম এর কয়েকটি বৈশিষ্ট্য আছে। ইসিম হয়তো মারিফা বা নাকেরা হবে, ইসিম হয়তো বা মুযাক্কার বা মুআন্নাস হবে, ইসিম হয়তো বা ওয়াহিদ তাসনিয়া বা জামা হবে, ইসিম হয়তো বা মারফু মানসুব বা মাজরুর হবে। তো আমরা এক্ষেত্রে পড়েছিলাম একটা ইসিম নরমালি সেটা নাকেরা থাকে, অনির্দিষ্ট থাকে। সে নাকেরা বা অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট হওয়ার কিছু আলামত আলামত আছে। এই আলামত গুলো থাকলে মনে করবো ইসিমটি নির্দিষ্ট। প্রথম নম্বর আলামত ছিল শব্দের মধ্যে আল যুক্ত হওয়া। যেমন কিতাবুন একটা নর্মাল অবস্থায় আছে, এর মধ্যে আল যুক্ত হওয়ার কারণে হয়ে গেছে আল কিতাবুন। তাহলে আল হলে তানবিন হবে না, তানবিন হলে আল হবে না। তারপর ইসিম নির্দিষ্ট মুদাফের কারণে দুটি শব্দের মধ্যে প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত করাকে মুদাফ বলে। তো প্রথম শব্দকে বলা হয় মুদাফ, এদাফত করে প্রথম শব্দকে বলা হয় মুদাফ, আর পরের শব্দকে বলা হয় মুদাফ ইলাইহি। এই মুদাফটা হর হামেশা নির্দিষ্ট হয়। আর এরপর হলো আলাম বা প্রপার নাউন। কোন জিনিসের অরিজিনাল নাম আছে, প্রপার নেম আছে, সেই নামটা হচ্ছে কি নির্দিষ্ট। এছাড়া তিন প্রকারের জমির: অ্যাটাচ প্রনাউন, ডিটাচ প্রনাউন, এবং জমির ইঙ্গিত বাচক প্রনাউন, যেটাকে আমরা ইসমে ইশারা বলি। আর সম্বোধনবোধক শব্দ নাউন, অর্থাৎ ইসমে মৌসুল, যেমন আল্লাযী, আল্লাযীন, আল্লাতী, আল্লাতী, আল্লাওয়াতি। তাহলে এগুলো হচ্ছে কি এগুলো সবই নির্দিষ্ট। এছাড়া মোনাদা, যারা সম্বোধিত ব্যক্তি তাকে বলা হয় মোনাদা। এই মোনাদা হরহামেশা নির্দিষ্ট হয়। তাহলে এই সাত প্রকার ইসিম হলো নির্দিষ্ট। তাহলে এসিম, যে কোনো এসির মধ্যে সাতটি আহ, যদি নির্দিষ্ট হয়ে থাকে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকবে। আর এই বৈশিষ্ট্যগুলো এগুলো যদি কোনো এসিমের মধ্যে না থাকে, তাহলে সেটা অনির্দিষ্ট এসিম। আচ্ছা, তারপর আমরা বলেছিলাম যে একটা, তাহলে এসিমের দ্বিতীয় প্রথম বৈশিষ্ট্য গেল এটা। আর এসিমের দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলেছিলাম? যে কোনো এসিম সেটা হয়তো বা মুযাক্কার বা মুআন্নাস হবে। এসিম হয়তো মুযাক্কার বা মুআন্নাস হবে। এক্ষেত্রে বলেছিলাম যে কোন এসিমের আসল হলো সেটা মুযাক্কার, তবে মুআন্নাস হতে হলে তার কিছু আলামত বা চিহ্ন লাগবে। তাহলে আলামত বা চিহ্নগুলো কি কি? মুআন্নাসের আলামত হলো কোন শব্দের শেষে গুলতা হওয়া, বা মহিলাদের নাম, বা মহিলা সম্বন্ধীয় শব্দ, বা শরীরের ডাবল অঙ্গ, বিভিন্ন দেশের শহরের নাম, এবং দেশের মধ্যে শব্দের শেষে আলিফে মাকসুরা বা আলিফে মামদুদা আছে, সেই সমস্ত ইসিমগুলো হলো নির্দিষ্ট, স্থিরবাচক। এবং প্রথাগত কারণে, অর্থাৎ নিয়ম ছাড়াও কিছু নিয়ম আছে, কিছু শব্দ আছে যেগুলোকে স্থিরবাচক। যেমন শামসুন, আরদুন, আরদুন হারবুন, আনকাবুত, দারুন, সামাউন, ফুলকুন। শামসুন সূর্য, আরদুন পৃথিবী বা মাটি, হারবুন যুদ্ধ, আনকাবুত মাকড়সা, দারুন ঘর, সামাউন আসমান, ফুলকুন নৌযান, নৌকা বা পানিতে চলে যে সমস্ত যানবাহন, তাকে বলা হয় ফুলকুন। এই সাত প্রকার ইসিম হলো নির্দিষ্ট, সরি, এই সাত প্রকার ইসিম হলো স্ত্রীবাচক। এই সাতের মধ্যে থেকে কোনো একটি যদি কোনো শব্দের মধ্যে থাকে, তাহলে সেটা স্ত্রীবাচক শব্দ। এখানে বলছিলাম আলিফে মাকসুর, আলিফে মামদুদা বলছিলাম। আলিফে মাকসুরের দুইটা স্টাইল বলছিলাম, যে শব্দের শেষে আলিফ খালি ডানে জবর হবে, অথবা ইয়ার উপর খাড়া জবর হবে, নুক্তা ছাড়া ইয়ার উপর খাড়া জবর হবে। এটা আলিফে মাকসুরা। আর আলিফে মামদুদা হলো আলিফ খালি ডানে জবর আর বামে হামজা। শুধু আলিফ খালি ডানে জবর যদি হয়, শুধু যদি আলিফ খালি ডানে জবর হয়, তাহলে এটা হবে কি আলিফে মাকসুরা। আর যদি আলিফ খালি ডানে জবর বামে হামজা হয়, তাহলে এটা হবে আলিফ মধ্যে আ। আলিফ মধ্যে আ, এটাকে আমরা বাংলায় বলি আলিফে মামদুদা। যেমন এখানে দেখেন সাহরাউন, এখানে যেমন সাহরাউন, সাফরাউন। খেয়াল করেন, তাহলে এগুলো সবই হচ্ছে আলিফে মাকসুরা। আর যিকরা, সুকরা, কুবরা, এগুলো হলো আলিফে মাকসুরা। আর এগুলো হচ্ছে আলিফে মামদুদা। তাহলে এটা আমরা গত ক্লাসে বলছিলাম যে মুখস্থ করার জন্য। আই হোপ সবাই মুখস্থ করেছেন এটা। সবাইকে মুখস্থ করতে পেরেছেন? সবার কি মুখস্থ হয়েছে কিনা প্লিজ?
كنت توجع কিছু ওস্তাদজি হয়েছে? صالحة তাহলে সময় দেই, একটু মুখস্থ করেন। متعاطفة জি, মুখস্থ করেন একটু। কোনটা? কুলতা মহিলাদের নাম, মহিলা সম্বন্ধীয় শব্দ। মহিলা শরীরের ডাবল অঙ্গ, বিভিন্ন দেশ ও শহরের নাম। আলিফে মাকসুর, নাম, আলিফে মামদুদের যুক্ত শব্দ। আর মহিলা কিছু আছে সম্বন্ধে সামাই, এটা কি বলে সামাই, অর্থাৎ পূর্বের যে জামানার শব্দ লোকেরা এটাকে আমি স্ত্রীবাচক হিসেবে ব্যবহার করেছে। আমরা উস্তাদ জি, উস্তাদ মুখস্থ না হইলেও মানে কি দেখলে আমাদের জিজ্ঞেস করলে ইনশাল্লাহ বলতে পারবো, কিন্তু মুখস্থ তো এইভাবে করতে পারতেছি না। 3 বার এই করে পড়েন ইনশাআল্লাহ, নতুন গাইডটা আসে 3 বার করে সবাই পড়েন। জি, আসসালামু আলাইকুম। এই যে আলিফে মাকসুরাটা আলিফটা আগে আসবে পরে ইয়াটা আসবে না ওস্তাদজি? ওই যে খারা জবরটা খারা জবর ইয়ার উপর খারা জবর হবে। ইয়ার উপরে খারা জবর হবে, হ্যাঁ জি, এটাই। ওই যে আপনি কেমনে জানি লিখছিলেন এখানে, সেটা আমি বুঝতে পারছিলাম না। এই যে ইয়া, মুক্তা ছাড়া ইয়া, তারপর খারা জবর। আচ্ছা আচ্ছা, এটা হলো আলিফে মাকসুরা, আর ওইটা হলো আলিফে, আলিফে পরে হামজা, ছোট হামজা। সাহারা, মুফরাদা, মুফরা, أما كبرى মুফরা, أرض شمس ثم البلد سماء دار عنكبوت أرض صالحات المؤمنات والسماء مصر سوريا تشرب شد ألف مكسورة ألف ممدودة أمر كبرى صغرى كبرى تشرب شد ألف مكسورة أسف আচ্ছা, তাহলে এসএম নির্দিষ্ট হয় কয়েক কারণে? সাতটি কারণে ওস্তাদজি। কি কি সেই কারণগুলো কি কি? আম, শব্দের শেষে গুলতা থাকলে, বলতে তারপরে নির্দিষ্ট। মহিলা সম্পর্কে সম্পর্ক হলে, সুবহানাল্লাহ। তারপরে শরীরের না জোর না, অঙ্গ, আল শব্দের আল যুক্ত হলে, মুদাফ হলে। আলিফ লাম এক নাম্বার আল যুক্ত হইলে, সম্পর্কযুক্ত মুদাফ হইলে, প্রপার নাউন হইলে, সর্বনাম, দমির হইলে, ইঙ্গিতবাচক প্রোনাউন, ইসমুল ইশারা থাকলে, সম্বন্ধবাচক শব্দ থাকলে, সম্বন্ধিত ব্যক্তি, ব্যক্তি মুনাদা। মুনাদা। আর একটি স্থিরবাচক আলামত কয়টি? কি কোন কোন শব্দ স্থিরবাচক? 7টি। শব্দের শেষে গোলতা হওয়া, যেমন সলিহাতুন, গুলফাতুন, কুরাসাতুন। মহিলাদের নাম হওয়া, যেমন ফাতেমাতুন, জাইনাবুন, মারিয়াম। মহিলা সম্বন্ধীয় শব্দ, যেমন উক্তুন, ইন্তুন, উম্মুন। শরীরের জোড় অঙ্গগুলো হওয়া, যেমন ইয়াদুন, আইনুন, রিজালুন। বিভিন্ন দেশ ও শহরের নাম হওয়া, যেমন মিসরিউন, সুরিয়া, আল হিন্দ। যেসব শব্দে আলিফে মাকসুরা ইয়ার উপরে খাড়া জবর এবং আলিফে মামদুদা আছে, প্রথাগত কারণে কিছু শব্দ নারীবাচক হয়ে থাকে, যেমন আরদুন, শামসুন ইত্যাদি। তাহলে এটা কি সবাই, এই দুটো কি সবার কন্ট্রোলে আসছে? সবাই কি বুঝতে পেরেছি আমরা?
বুঝতে পেরেছি কে ইনশাআল্লাহ। বুঝলেন না বলেন তাহলে একবার বুঝে দেবো আপনাদেরকে। কেউ একজন বলেন যে বুঝি নাই। বুঝছি উস্তাদ। একটু আর একটু বুঝা দেন। আনকাবাত আনকাবাতুন সামাউন। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছেন তো আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো আছি। জি বলেন। না, বলছি আরেকবার বুঝা দেন। জি আপা, বলতেছি আরেকবার বুঝা দেন। আসলে আমরা আমি তো বলেছিলাম যে আমরা ইসিমের সংজ্ঞা পড়েছিলাম। ইসিম বলা হয় যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া এককভাবে অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ যে শব্দের অর্থ প্রকাশ করতে কোনো বাক্যের গঠন করতে হয় না, এমনিতে অর্থ বুঝে আসে। যেমন ঘুম, মাছ, ভাত, আল্লাহ, রসুল, খাওয়া, চিন্তা করা, এই যে শব্দগুলো বললাম, এগুলো বলতে কি অর্থ বুঝে আসছে নাকি? এটা বুঝতে হলে আমাকে আবার বাক্য গঠন করে বোঝাইতে হবে যে আল্লাহ কি জিনিস, ভাত কি জিনিস, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ ভাত কি জিনিস, আল্লাহ রসুল কি জিনিস, আসমান কি জিনিস। এটাকে বাক্য গঠন করতে হবে নাকি এমনি বলার সাথে সাথে বুঝে আসছে? না, এমনি হয়ে যায়। আল্লাহ আল্লাহ, রসুল রসুলি, আসমান আসমানি। প্রশ্ন তো বলতেছি, বাক্য গঠন করে প্রশ্নটা বুঝালে খেয়াল বুঝে করেন। দিলাম। তাহলে প্রশ্নটা কি, যেগুলোকে বুঝে আসছে আমাদের, কি বললাম এগুলো? এখানে জি তো স্পিকার তো এসেছে, প্রশ্ন জি। আসেনি। জি, যদি বুঝতে আসে তাহলে খেয়াল করেন। তাহলে এগুলো হলো এসিম। এখন এসিমের প্রকার বলছিলাম তিনটা। যে এসিম হয়তো বা বস্তুবাচক হবে, তা দেখা যায় স্পর্শ করা যায়, বস্তুবাচক। আর একটা এসিম অবস্তুবাচক হবে, তা দেখা যায় না, স্পর্শ করা যায় না। ঘুম, চিন্তা, এগুলো দেখা যায় না, স্পর্শ করা যায় না। আর একটা এসিম গুণবাচক হবে, ঠিক আছে? এই সময় তিন প্রকার গুণবাচক এসিম, যেমন ভালো, মন্দ, সাদা, কালো, তারপরে নতুন, পুরাতন, ঠিক আছে, সুন্দর, অসুন্দর, এগুলো হচ্ছে গুণবাচক শব্দ। এগুলো তিন প্রকার এসিম: বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। আর আমরা তারপর বলছি এসিমের চারটি বৈশিষ্ট্য, অর্থাৎ এসিম যত প্রকারের হোক না কেন, এসিমের মধ্যে চারটি বৈশিষ্ট্য, কোনো না কোনো একটা বৈশিষ্ট্য থাকবে। কি বৈশিষ্ট্য? যে এসিম হয়তো বা নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে। এসিম হয়তো বা পুরুষবাচক বা স্ত্রীবাচক হবে। তো এখানে আমরা বললাম যে এসিমের বৈশিষ্ট্য হলো কি, এসিম নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে। নর্মালি এসিম নট অনির্দিষ্ট হয়, তবে নির্দিষ্ট হতে হলে কিছু আলামত লাগে। কি আলামত? আল যুক্ত হওয়া, বা মুদাফ হওয়া, বা প্রপার নাউন হওয়া, জমির হওয়া, ইসমে ইশারা হওয়া, বা ইসমে মৌসুল হওয়া, বা মুনাদা হওয়া। এগুলা এই এই সাতটি হলো নির্দিষ্ট ইসিম। এই সাত প্রকার হলো কি নির্দিষ্ট। এর ইসিমের প্রথম বৈশিষ্ট্য যে ইসিম ও নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে। দুই নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম ইসিম হয়তো বা পুরুষবাচক বা স্ত্রীবাচক হবে, মুযাক্কার মুয়ান্নাস, পুল্লিঙ্গ হবে বা স্ত্রীলিঙ্গ হবে। তো সমস্ত শব্দের পুল্লিঙ্গ, তবে স্ত্রীলিঙ্গ হইতে হলে কিছু আলামত লাগবে। কি আলামত? শব্দের শেষে বলতে হবে, অথবা শব্দটা মহিলা, কোন মহিলাদের নাম, অথবা এমন শব্দ যার অর্থ মহিলাকে বোঝায়, যেমন মা, উম্মুন। এর কোনো স্ত্রী বলতা নেই, কোন মহিলার নামও না এটা, কিন্তু উম্মুন বলতে কেবল মাকে বোঝায়, বাবাকে বোঝায় না। তাহলে এই ধরনের যত শব্দ আছে যেগুলো বলতে কেবল মহিলাকে বোঝায়, পুরুষকে বোঝায় না। এছাড়া শরীরের ডাবল অঙ্গ স্ত্রীবাচক, যেমন উজুনুন দুই কান, ইয়াদুন দুই হাত। উজুন মানে কান, ইয়াদুন হাত, দুইজুন বা আইনুন চোখ, এগুলো আর কি স্ত্রীবাচক শব্দ। বলেছিলাম আরবি যত শব্দ আছে দুই ভাগে বিভক্ত, অর্ধেক পুরুষবাচক, অর্ধেক স্ত্রীবাচক। সেই স্ত্রীবাচক শব্দ কোনগুলা, এই যেগুলো দেখাচ্ছে এখানে, এই ধরনের শব্দ হলো স্ত্রীবাচক। এছাড়া বিভিন্ন দেশের শহরের নাম, এগুলো স্ত্রীবাচক। এবং আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা যুক্ত শব্দ, এগুলো স্ত্রীবাচক। যেমন দিক্র, সুবরা, কুবরা, এগুলো স্ত্রীবাচক। এবং হামরা, সফরা, সখরা, সহরা, সফরা, হামরা, এগুলো স্ত্রীবাচক। এবং কিছু শব্দ বললাম যে এটা কোনো নিয়ম না, পূর্বের লোকেরা স্ত্রীবাচক হিসেবে পড়ে আসতেছে, আমরা সেগুলো শুনে আসতেছি যে এটা স্ত্রীবাচক কোন কারণ ছাড়া। তো অতএব সেগুলো স্ত্রীবাচক। যেমন শামসুন, এর স্ত্রীবাচক। আরদুন, শামসুন সূর্য, স্ত্রীবাচক। আরদুন পৃথিবী, স্ত্রীবাচক। হারবুন যুদ্ধ, স্ত্রীবাচক। আনকাবুত মাকড়সা, স্ত্রীবাচক। অথচ মাকড়সার মধ্যে পুরুষ আছে, মহিলাও আছে। দারুন ঘর, স্ত্রীবাচক। সামাউন আসমান, স্ত্রীবাচক। ফুলকুন আর নৌজান, স্ত্রীবাচক। তাহলে এই শব্দগুলো হচ্ছে কি স্ত্রীবাচক শব্দ। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ।
এই শব্দগুলো হচ্ছে কি স্ত্রীবাচক শব্দ। তাহলে খেয়াল করেন যে স্ত্রীবাচক শব্দ হলো কি, এই 7 প্রকার শব্দ হলো কি স্ত্রীবাচক। আচ্ছা, তাহলে ইসিমের 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে দ্বিতীয় বৈশিষ্ট্য করে ফেলাম। 4টি বৈশিষ্ট্য কি ছিল আবার একটু রিমেম্বার করে নেই। এই যে খেয়াল করেন, মারিফা রাব্বা নাকেরা, পুল্লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ, এক বচন, দ্বিবচন বা বহুবচন, মারফু মনসুব বা মাজরুর, এই শব্দগুলো কি স্ত্রীবাচক শব্দ। কথা বুঝতে পেরেছেন? উস্তাদ এটা এটা গানি বলে, এটা কি যেন গানি, কোনটা? এই গানি। এই একটা বৈশিষ্ট্য কে জিতে জান, গানি গানি বলে। গানি বলেন বা যেটাই বলেন আপনারা, হুম। গানি বলতে পারেন। জেন্ডার, গানিতে জেন্ডার, এতে আর্টিকেল, তারপরে গান, এই গানি, এই এনতে এনতে নাম্বার, আর আইতে ইয়ারা। উস্তাদ এটা না না এটা না। আপু নাকেরাটা কি নির্দিষ্ট না? ভুলে গেছি, ভুলে যাই খালি। নাকেরাটা কি নির্দিষ্ট নাকেরা তো না? অনির্দিষ্ট, নাকেরা অনির্দিষ্ট। আচ্ছা মারেফা না, নির্দিষ্ট। মারে ফেলে। আচ্ছা, এই দুইটা মধ্যে আমার ইয়া লেগে যায়। নাকেরাতে আপনার তানবিন থাকবে, হ্যাঁ, আর মারেফাতে হলো আল যুক্ত হবে জিনিসটা। হম। একটা তখন আল যুক্ত হইলে কি হয় না, মারে ইয়ে তানবিন থাকে না। যদি দুই জবর হয় তাহলে একটা জবর পড়ে যায়, যদি দুই জের হয় একটা জের পড়ে যায়, যদি দুই পেশ হয় একটা পেশ পড়ে যায়। না না না, এখানে দেখছেন মারফু, ওয়াও আর নাকেরা, এই যে এই দুইটার মধ্যে তো তানবিন আছে, খেয়াল করছেন? খেয়াল করেন, তাহলে কি বুঝতে পেরেছেন তাহলে ইসিমের কয়টি বৈশিষ্ট্য? 4টি। এই বৈশিষ্ট্যগুলো সবাই বুঝতে পেরেছেন না? বৈশিষ্ট্যগুলো কি?
মানে একটা শব্দের মধ্যে একটা শব্দ, এই চারটার মধ্যে কোন একটা, এই শব্দের মধ্যে এই চারটার মধ্যে কোন একটা জিনিস থাকবেই থাকবে। যেমন বলেছিলাম এখানে শব্দটা কিতাব, বৈশিষ্ট্য বলতে মানে এই চারটার মধ্যে থেকে যে কোনো চারটা একটা শব্দের মধ্যে থাকবে। যেমন কিতাব, এটা নাকেরা, তানবিনযুক্ত শব্দ নাকেরা, আলো হইলে মারেফা হইতো, তাহলে এই নাকেরা আছে, এটা নাকেরা হয়েছে। তারপরে মুদাক্কার মুআন্নাসের মধ্যে এটা মুদাক্কার। তারপরে এক বচন, দুই বচন, বহু বচনের মধ্যে এটা এক বচন। মারফু মানসুব মজরুরের মধ্যে পেশযুক্ত শব্দের মধ্যে এটা মারফু হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে চারটি বৈশিষ্ট্য কি এর মধ্যে আছে? জি উস্তাদ জি। চারটি বৈশিষ্ট্যের মধ্যে কি একটি বৈশিষ্ট্য আছে এর মধ্যে? আছে স্যার। চারটি মধ্যে যে কোনো চারটি বৈশিষ্ট্য তার মধ্যে থাকবেই থাকবে। যে কোনো ইসিমের চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো চারটি বৈশিষ্ট্য একটা ইসিমের মধ্যে হর হামেশা থাকবেই। আমাকে বুঝতে পেরেছেন কি কথাটা বললাম? কেউ বুঝতে পারেন নাই? বুঝছি জি স্যার। জি উস্তাদ। একদম সীমা বুঝতে খাতুন আপা, রুমানা জাহান আপা, সীমা খাতুন, রুমানা জাহান আপা, আসেন তো। আপনারা বুঝতেছেন কিনা চারটা বৈশিষ্ট্য কি বলেন তো? বলেন চারটা বৈশিষ্ট্য কি আসলে এগুলো? সীমা খাতুন আপা আসেন, রুমানা জাহান আনমিউট হয়ে যান আপনারা। জি, আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি, রুমানা জাহান আপা। জি, ইসিম হইতে হইলে একটা বৈশিষ্ট্য লাগবে, একটা হচ্ছে নির্দিষ্ট, অনির্দিষ্ট, এটাকে মারফা নাকিরা বলা হয় আর কি। আর ইংরেজিতে বলা হয় ডেফিনিট, ইনডিফিনিট। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পুল্লিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ হবে, হয় না মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে। আর এছাড়াও আরেকটা বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য যেটা, এটা হচ্ছে এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন হচ্ছে ওয়াহিদ, দ্বিবচন হচ্ছে তাসনিয়া, আর বহু বচন হচ্ছে জমা। যেমন সিঙ্গুলার, সিঙ্গুলার, আরেকটা কি ডুয়েল, প্লুরাল। প্লুরাল। জি, জি, প্লুরাল। সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল। এরপরও তাই যুক্ত মানে এটা যে নতুন কোন গ্রামার শিখতেছে তা কিন্তু না। এটা এটা তার বাংলা আছে কোন একটা শব্দ, সেটা নির্দিষ্ট হবে বা অনির্দিষ্ট হবে। যেমন একটা শব্দ রাখলাম কি বই, একটা শব্দ রাখলাম কি বই। কিতাবুন, এটা নির্দিষ্ট শব্দ। এই বই শব্দটা খেয়াল করেন, বই শব্দটা নির্দিষ্ট না, একটি বই। এর নির্দিষ্ট না অনির্দিষ্ট বলেন তো? অনির্দিষ্ট উস্তাদ। অনির্দিষ্ট। বই আল হইলে শব্দটা পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? বই শব্দটা কি পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? এটা পুল্লিঙ্গ। পুল্লিঙ্গ একটা বই শব্দ। এর এক বছর, দুই বছর না বহু বছর? এক বছর। বছর। আচ্ছা, তাহলে এটা এক বছর, এক বছর শব্দ। তাহলে এটা কি এখন, এটা কি কে যুক্ত অর্থ দিচ্ছে না বয়সীয় যুক্ত অর্থ দিচ্ছে? একটি বই বলতে কি বোঝা যায় বইটির বা বইটিকে, এরকম কোন অর্থ দেয় এটা? কে যুক্ত হয় না। কে যুক্ত নয়, বয়সীয় যুক্ত নয়, তাহলে মানে কি একটি বই, মানে এটা কি, এটা হলো সাবজেক্ট অবস্থায় আছে। কে যুক্ত অর্থ দিলে অবজেক্ট হইতো, আর যে যুক্ত অর্থ দিলে পদেশিব, এটা সাবজেক্ট অবস্থায় আছে, অর্থাৎ পেশ অবস্থায় আছে, এটা মারফু অবস্থায় আছে। তাহলে আমরা বুঝলাম যে একটা শব্দ নির্দিষ্ট, নরমালি প্রত্যেকটা শব্দের অনির্দিষ্ট, তবে নির্দিষ্ট হইতে হলে তার কাছে আলামত লাগে। সেই আলামত গুলো আমরা এখানে দেখেছি। আমরা আলামত গুলো কি, আল হবে, মুদাফ হবে, প্রপার নেম হবে, জমির হবে, স্পেশাল ইসম, মৌসুফ বা মুনাদা। এই 7 প্রকার ইসম হলো কি নির্দিষ্ট, আর বাকি সব অনির্দিষ্ট। আর পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা বললাম যে 7 প্রকার ইসম হলো স্ত্রীবাচক, যুক্ত শব্দ, মহিলাদের নাম, মহিলা সম্বন্ধীয় শব্দ, শুধু ডাবল অঙ্গ, বিভিন্ন দেশের শহরের নাম,
আলিফে মাকসুরা বা আলিফে মামদুদা যুক্ত শব্দ, এবং কিছু শব্দ আছে প্রথাগত কারণে স্ত্রীবাচক, সেটা হলো কি শামসুন, আরদুন, হারকুন, আনকাবুত, দারুন, সামাউন, ফুলকুন। কথা বুঝতে পেরেছেন? জি উস্তাদ। আচ্ছা, আমি প্রত্যেকটা এক্সাম্পল দিব, এক্সাম্পল দিলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তবে আগের জিনিসগুলো খেয়াল করে নেন, এগুলো ভালো করে সবাই একটু বোঝার চেষ্টা করেন জিনিসগুলো। এখন আসেন ইসমের তৃতীয় বৈশিষ্ট্য কি, সেটা ইসমের তৃতীয় বৈশিষ্ট্য কি? এক বছর তাসমিয়া ইসম হয়তো বা এক বছর দ্বিবচন বা বহুবচন, এটা আপনাদের জানা আছে। এক বছর দ্বিবচন বহুবচন আপনাদের জানা আছে, ঠিক আছে? কি হয় এক বছর দ্বিবচন করার নিয়ম কি? আনে বা আইনে যোগ করে, শব্দের শেষে আনে বা আইনে যোগ করে দ্বিবচন। আনে বা আইনে। শুনতে পাচ্ছি না কেন? স্যার মিউট আছেন। আচ্ছা, তাহলে একটা শব্দ এক বছর দ্বিবচন কিভাবে করতে হয় সবাই তো জানা আছে, আই হোপ প্রথম ক্লাস থেকে সবাই এটা জানা আছে। আনে বা আইনে যোগ করে, একটা শব্দ দ্বিবচন কিভাবে করতে হয়? বা আইনে যোগ করে। শব্দের শেষ অক্ষরের পর আনে বা আইনে যোগ করতে হবে, তাই না? জি। শব্দের শেষ অক্ষরের পর আনে বা আইনে যোগ করতে হবে। যেমন মুসলিমের দ্বিবচন কি? মানে আর আচ্ছা, মুসলিমানে বা মুসলিমানে, তাই না? মুসলিমানে বা মুসলিমানে। এখন বলছিলাম যে মুসলিমানে কখন হবে, মুসলিমানে কখন হবে? শব্দের পেশ যুক্ত হলে আর প্রথম জবর শব্দের শেষে তেল যদি যুক্ত হলে পেশ থাকে, আর কোন শব্দের মানে হবে। কোন শব্দের শেষ অক্ষর যদি পেশ থাকে, ওই পেশ যুক্ত শব্দের দ্বিবচন হয় আনে দিয়ে। আর যদি শব্দটা জবর বা জের জের যুক্ত থাকে, যেমন মুসলিমান মুসলিমিন, তাহলে মুসলিমের দ্বিবচন মুসলিমান, আর মুসলিমান মুসলিমিন শব্দের শেষে যদি জবর বা জের যুক্ত হয়, মুসলিমান জবর হয়েছে শব্দের শেষে, আর মুসলিমিন শব্দের শেষে জের হয়েছে, শব্দের শেষে যদি জবর বা জের হয় তাহলে তার দ্বিবচন হবে আইনে দিয়ে। তার আইনে দ্বিবচন দিয়ে, হবে কি? আইনে দিয়ে। তাহলে মুসলিমের দ্বিবচন কি? মুসলিমের দ্বিবচন মুসলিমানে। আর মুসলিমান মুসলিমিনের দ্বিবচন মুসলিমাইনি। আচ্ছা, সলিহুনের দ্বিবচন কি বলেন? সলিহুনের দ্বিবচন সলিহুনের দ্বিবচন কি? সলিহুন। সলিহানি। দ্বিবচন
আইনি হবে ওস্তাদজি। সলিহুনের দ্বিবচন কি? সলিহানে সলিহুন বললাম পেটযুক্ত শব্দের দ্বিবচন আনে দেওয়া হয়। দেখলাম সলিহানে আনি জেনে শুনে ভুল করতেছেন নাকি বুঝতেছি না তো এটা। উস্তাদজি পেশের সময় হবে সলেহানি এবং জেরের সময় হবে সলেহাইনি। মানসুব আর মাজরুরে হবে সলিহাইন। তাহলে সলিহুনের দ্বিবচন সলিহান, ঠিক আছে। আচ্ছা, আর সলিহান সলিহিনের দ্বিবচন সলিহাইনে সলিহান সলিহিনের দ্বিবচন কি? সলিহাইনে সলিহাইনে হাইনি সলিহাইন। সলিহাইনে। মুসলিমুন দ্বিবচন মুসলিমানে। আচ্ছা, আর সলিহুন দ্বিবচন সলিহানে। কথা বুঝতে পেরেছেন? জি আচ্ছা, মুসলিমের স্ত্রীবাচক কি হবে বলেন দেখি? মুসলিমের স্ত্রীবাচক সেই গোলতা লাগালে স্ত্রীবাচক হয়ে যাবে না? মুসলিমাতুন। মুসলিমাতুন। মুসলিমাতুনের দ্বিবচন কি? মুসলিমাতানে মুসলিমাতানি। আচ্ছা, আর তাহলে মুসলিমাতান বা মুসলিমাতিন। মুসলিমাতান মুসলিমাতিন মুসলিমাতাইনি। দ্বিবচন কি হবে? মুসলিমাতাইনি। মুসলিমাতাইনি হবে ওস্তাদজি। মুসলিমাতাইনি মুসলিমাতাইন। মুসলিমাতাইনে। মুসলিমাতুনের প্রথমটা হলো দ্বিবচন মুসলিমাতানি, প্রথম মুসলিমাতুনের পরেরটা দ্বিবচন কি? মুসলিমাতাইনি। মুসলিমাতুনের দ্বিবচন কি? মুসলিমাতাইনি। মুসলিমাতাইনি। মুসলিমাতুনের দ্বিবচন মুসলিমাতানে, আর মুসলিমাতান মুসলিমাতিনের দ্বিবচন মুসলিমাতাইনে। সলিহুনের স্ত্রীবাচক কি? সলিহুনের স্ত্রীবাচক সলিহাতুন দ্বিবচন। সলিহাতানি। আর সলিহাতান সলিহাতিনের দ্বিবচন কি হবে? সলিহাতাইনি। সলিহাতাইনি। সলিহাতাইনে। সব মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে একটা শব্দের দ্বিবচন করার নিয়ম হলো শব্দের শেষে আনে বা আইনে যুগ হবে। আইনে কখন হবে? জবর বা দুই জের জবর এবং জের যুক্ত শব্দের জবর এবং জের যুক্ত শব্দের দ্বিবচন একই স্টাইলে হবে আইনে দিয়ে। শব্দের শেষে আইনে, যেমন মুসলিমের দ্বিবচন কি? মুসলিমাইনে। মুসলিমান মুসলিমিনের দ্বিবচন মুসলিমাইনে। মুসলিমান মারফু মানসুব মাজরুর কোন অবস্থায় আছে? মুসলিমান। মানসুব অবস্থায়। আর মাজরুর কাকে বলে? কোন শব্দের শেষ অক্ষরে জের হলে তাকে বলে মাজরুর। তাহলে মানসুব এবং মাজরুর অবস্থায় দ্বিবচন হবে আইনে দিয়ে। আর মারফু অর্থাৎ শব্দের শেষে পেশ হলে তাকে বলে মারফু। মারফু অবস্থায় দ্বিবচন হবে আইনে দিয়ে। জব। আর বহুবচন করার নিয়ম কি বলেছিলাম? উনা বা ইনা। মুনা বা ইনা। মুনা বা ইনা স্ত্রীবাচক হলে গোলতা ফেলে দিয়ে আলিফ লম্বা তাক। এটা হলো রেগুলার আলিফ লম্বা তা পেশ, তাই না? মুসলিমাত। আচ্ছা, তাহলে এখন বসে খেলা, এটা হলো রেগুলার বহুবচন। বহুবচন করার নিয়ম হলো এইটাই, এই সিস্টেমে বহুবচন করতে হয়। এটাই কি বহুবচন করার প্রপার ওয়ে। কথা বুঝতে পেরেছেন? পেশযুক্ত শব্দের বহুবচন হবে উনাদি, তাই না ওস্তাদ? কি পেশযুক্ত শব্দের দ্বিবচন হবে আনে দিয়ে, বহুবচন হবে উনাদি। উনাদি। আর যে জবর এবং জের জবরযুক্ত আর জেরযুক্ত হলে জাবার এবং জের। হবে ইনাদি। স্ত্রীবাচক হইলে ইনা হবে আর আতুন। জবর এবং জের যুক্ত শব্দের দ্বিবচন বহুবচন হবে ইনাদি। ইনাদি। তাহলে মুসলিমিনা, এই খেয়াল করেন। যেমন এই যে মারফু অবস্থায় মুসলিমুনা, এক বছর এই যে পেজযুক্তের সাথে বহুবচন ওনা দিয়ে, জবর এবং জের যুক্তের সাথে বহুবচন ইনা দিয়ে। কথা বুঝতে পেরেছেন? জি মুসলিমুন মুসলিমাতানি মুসলিমাতুন। মুসলিমাতান মুসলিমাতাইনি মুসলিমাতিন।
মানসুব মাজরুর মুসলিমান মুসলিমিন এবার মুসলিমাতাইনি মুসলিমাতাইনি আমি দেখতে পাচ্ছি আমাকে আপনারা ভালোবাসে না, ভালোবাসে না, কাছে আসে না, আমাকে আদর করে না, আমার ব্যথা আমাকে একদম ভালোবাসে না। খেয়াল করেন তাহলে তাহলে মুসলিমনের বহুবচন মুসলিমুনা আর মুসলিমান মুসলিমিনের বহুবচন মুসলিমিনা, তাই না? শব্দের শেষে ইনা যোগ হবে। আচ্ছা, আর মুসলিমাতুনের দ্বিবচন মুসলিমাতুনের বহুবচন কি? আলিফ লাম বা তা পেশ, পেশ যুক্ত গোল শেষে যদি গোল তার উপর যদি পেশ হয় তাহলে বহুবচন হবে গোলতা ফেলে দিয়ে আলিফ লাম বা তা যোগ করতে হবে, এই গোলতাটা ফেলে দিতে হবে, এটা রিমুভ করে তারপর এই রিপ্লেস করতে হবে কি আলিফ লাম বা তা আপকে অপেনতা আলিফ লাম বা তা মুসলিমাতুন মারফু অবস্থায় মুসলিমাতুনের, আর মুসলিমাতিনের বহুবচন মুসলিমাতাইনি মুসলিমাতাইনি দ্বিবচন মুসলিমাতাইনের বহুবচন তাটা ঠিক থাকবে, তাইলে গোলতা ফেলে দিয়ে আলিফ লাম বা তা যোগ করতে হবে, থাকবে, তা থাকবে। গোলতা ফেলে দিয়ে আলিফ লাম বা তা যোগ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? মুসলিমাতাইনি মুসলিমাত আচ্ছা, তাহলে গোলতা ফেলে দিয়ে আলিফ লাম বা তা যোগ করতে হবে, তাহলে মুসলিমাতুন। আচ্ছা, মুসলিমুন বহুবচন মুসলিমুনা, মুসলিমাতুন বহুবচন মুসলিমাতুন, মুসলিমাতান মুসলিমাতিনের বহুবচন কি হবে? মুসলিমাতাইনি মুসলিমাতাইনি মুসলিমাতান মুসলিমাতিনের বহুবচন কি? মুসলিমাতান তাইনি উস্তাদ জি। প্রশ্নটা আগে শুনেন। মুসলিমাতান, আমাকে শুনেন, মুসলিমাতিন উস্তাদ এখানে একটা আমাকে শুনেন আগে। বলছে মুসলিমাতান মুসলিমাতিনের বহুবচন কোনটা এটার মধ্যে? মুসলিমাতান বহুবচন হচ্ছে মুসলিমাতান মুসলিমাতিনের বহুবচন কি হবে? মুসলিমাতিন। আলিফ লাম বা তা জের হবে, ঠিক আছে? আলিফ লাম বা তা জের মুসলিমাতিন। উস্তাদ জি আপনি ওটা বুঝতে পারিনি যে বহুবচন একটা বুঝলাম মুয়ান্নাসের না। ক্ষেত্রে, জি, মুয়ান্নাসের ক্ষেত্রে মনে করে বুঝতে পারেন, আমি বুঝিয়ে দিচ্ছিলাম। একটা শব্দ যেমন মুসলিমুন, এর আপনি শুধু উত্তর দিবেন, আর কেউ উত্তর দিবেন না। মুসলিমুনের স্ত্রীবাচক কি হবে? মুসলিমুন স্ত্রীবাচক হলো শব্দের শেষে পুরুষবাচক শব্দের শেষে গোলতা লাগালে স্ত্রীবাচক হয়ে যায়। তাহলে মুসলিমুন মানে একজন মুসলিম পুরুষ, আর গোলতা লাগালে স্ত্রীবাচক হবে মুসলিম মাতুন, একজন মুসলিম নারী। কথা বুঝতে পেরেছেন? আমি সেটা বলতেছিলাম ওই যে বহুবচন যখন হচ্ছে কি বললেন? জি ওই যে বহুবচন যখন হচ্ছে ওই যে ওটাও যাচ্ছে আমি আগে আগে বলেন পুরুষবাচক থেকে স্ত্রীবাচক করার নিয়ম কি? গোলটা সংযোগ করে, কি গোলটা সংযোগ করে কোথায় করবে? শব্দের শেষে কোন পুরুষবাচক শব্দের শেষে গোলতা লাগালে কি হবে? স্ত্রীবাচক হয়ে যায়। তাহলে মুসলিমনের স্ত্রীবাচক মুসলিমাতুন। আচ্ছা, এর উপর জবর জের না পেশ আসছে? পেশ আসছে। খেয়াল করেন। খেয়াল করেন, তাহলে মুসলিমাতুন এটা শেষে কি আসছে? গোলতা আসছে, তাই না? গোলতার উপর কি জবর জের না পেশ? আর এখানে মুসলিমাতান, আর এখানে কি মুসলিমাতিন আছে, তাই না? এখানে জবর আছে, এখানে জের আছে। কথা শুনতে পাচ্ছেন তো? যে প্রশ্ন করুন তাকে আমি খুঁজতেছি। হালিমা আপা আসেন। শুনতে পাচ্ছি। আচ্ছা, এই খেয়াল করেন,
এই গুলতাযুক্ত শব্দ যেগুলো আছে এগুলো বহুবচন করার নিয়ম হলো আলিফ লম্বা তা যোগ করতে হবে শব্দের শেষে। এই গুলতা ফেলে দিয়ে এটাকে রিমুভ করে আলিফ লম্বা তা যোগ করতে হবে। ডিলিট করে দিয়ে আলিফ লম্বা তা যোগ করতে হবে। তাহলে এখানে খেয়াল করেন, এটা বহুবচনের ক্ষেত্রে না হুজুর? স্ত্রীবাচক এটা বহু এটা মুসলিমাতুন, তাই না? এটাকে খেয়াল করেন, এই ডিলিট করলাম, ডিলিট করে কি করতে হবে? আলিফ লম্বা তা যোগ করতে হবে। তাহলে কি হলো? আলিফ পরের মুসলিমাতানি। এই তার মধ্যে জবরদের পেশ কি হবে বলেন দেখি, কতটুকু আমরা শিখছি। জের হবে। জের হবে? না মাতানি। একদম প্রথম ক্লাসের সবক এটা, প্রথম লেসনের সবক এটা, একদম প্রথম লেসনের পর প্রশ্ন করছি। তুন হবে, ডবল কি? দম্মা হবে, দম্মাতাইন হবে। মুসলিমাতুন হবে, তাই না? তুন, কারণ দম্মাতাইন। এরা একক শব্দ, নরমাল অবস্থায় আছে, তাহলে পেশ থাকবে। আল্লাহ আসার কারণে দুই পেশ হবে, মুসলিমাতুন হবে, তাই না? মাতুন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাই বলতেছিলাম যে একটা শব্দের মধ্যে পেশ যুক্ত শব্দের বহুবচন কি হবে? স্ত্রীবাচক শব্দ যদি হয়, স্ত্রীবাচক মাতুন, পেশ যুক্ত শব্দ যদি হয়, মাতুন। এর বহুবচনে গুলতা ফেলে দিয়ে আলিফ লম্বা তা যোগ করে মুসলিমাতুন। হালিমা আপা বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি, মানে মানে ওই যে দুই পেশ থাকবে আর কি, আর লাস্টে আলিফটা যোগ হয়ে যাবে লম্বাটা। গুলতা ফেলে দিয়ে ওই তা মধ্যে যদি পেশ যুক্ত হয় তাহলে ওই তা ফেলে দিয়ে পেশ সহকারে তা ফেলে দিয়ে আলিফ লম্বা তা যোগ করো মুসলিমাতুন। আর যদি জবর বা জের যুক্ত হয় তখন কি হবে? মুসলিমাতিন। মাতিন হবে। তখন হবে মুসলিমাতিন হবে, আলিফ লম্বা তা জের হবে, মুসলিমাতিন হবে। কথা বুঝতে পেরেছেন? জি, আর যখন ওই যে তানুস হয়, এই দুইটার ক্ষেত্রে একই হবে না? দুই জবর দুই জের। তাহলে মুসলিমাতান মুসলিমাতিন দুটোটার একই স্টাইলে বহুবচন হবে, কি? আলিফ লম্বা তা জের দিয়ে মুসলিমাতিন। কথা বুঝতে পেরেছেন সবাই? জি বুঝতে পারছি। সবাইকে আমাকে বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, সবাই তো কথা বলে না। তাহলে মারফু অবস্থায় দ্বিবচন কি দিয়ে হয়? মারফু অবস্থা হবে আনে বা আইনে দিয়ে। আনি আনি দি, আনি দি। দ্বিবচন করতে আনি বাইনি। তাহলে মুসলিমনের দ্বিবচন কি বলেন তো? মুসলিমনের দ্বিবচন মুসলিমুনের মাইনে, মুসলিমুনা। মুসলিমুনা হবে। মুসলিমুন মারফু মারফু মানসুব মাজরুর, তাই না? এটা মারফু অবস্থায় আছে, এটা মানসুব অবস্থায় আছে, এটা মাজরুর অবস্থায় আছে। মানসুব মারফু পেশ যুক্ত শব্দের শেষে পেশ হলে তাকে বলা হয় মারফু, শব্দের শেষে জবর হলে তাকে বলা হয় মানসুব, আর শব্দের শেষে জের হলে তাকে বলা হয় কি? মাজরুর। মাজরুর। কথা বুঝতে পেরেছেন? জি। পেশ যুক্ত শব্দের দ্বিবচন কি দিয়ে হয়? আনে দিয়ে। আনি তাহলে দি, মুসলিমনের দ্বিবচন কি? মুসলিমানে। মানি। আর মানসুব মাজরুর অবস্থায় দ্বিবচন কি হবে? আইনে দিয়ে। মাইনি। তাহলে মুসলিমান মুসলিমের দ্বিবচন মুসলিমাইনে। মাইনি। মাইনে। মুসলিমাইনে। মুসলিমের বহুবচন কি? মুনা দিয়ে। মুনা মুনা। দিয়ে। তাহলে মুসলিমুন দ্বিবচন মুসলিমানে, বহুবচন মুসলিমুনা। আর মুসলিমান মুসলিমাইন মানে মুসলিমিনের দ্বিবচন মুসলিমাইনে, মুসলিমিন, তাই না? আর এই বহুবচন কি? দুইটার বহুবচন মুসলিমিনা। না। মুসলিমিনা। তাহলে মুসলিমান মুসলিমিনের দ্বিবচন দ্বিবচন মুসলিমাইনে, বহুবচন মুসলিমিনা। ঠিক আছে? জি উস্তাদ জি। আচ্ছা, মুসলিমুনের স্ত্রীবাচক কি? মুসলিমাতুন। মুসলিমাতুন। আর মুসলিমান মুসলিমিনের স্ত্রীবাচক মুসলিমাতিন। মুসলিমাতিন। মুসলিমান মুসলিমিনের স্ত্রীবাচক কি? মুসলিমাতান মুসলিমাতিন। মাতান ইয়া, মুসলিমাতিন। প্রশ্ন তো শুনেন আগে। আমি বলছি মুসলিমান মুসলিমিনের স্ত্রীবাচক কি?
মুসলিমাতান মুসলিমাতিন Yes, মুসলিমাতান this is the answer. মুসলিমের স্ত্রীবাচক হলো মুসলিমাতান মুসলিমাতিন, মুসলিমান স্ত্রীবাচক মুসলিমাতান, মুসলিমের স্ত্রীবাচক মুসলিমাতিন। নরমাল কোশ্চেন। আচ্ছা, এখন মুসলিমাতান মুসলিমাতিনের দ্বিবচন কি? মুসলিমাইনি মুসলিমাতানে না, মুসলিমাতান মুসলিমাতান মুসলিমাতিনের দ্বিবচন মুসলিমাতানে মুসলিমাতানে আচ্ছা, মুসলিমাতুনের দ্বিবচন কি? মুসলিমাতুন মুসলিমাতানে মুসলিমাতানে মুসলিমাতুনের দ্বিবচন মুসলিমাতানে। আর মুসলিমাতান মুসলিমাতিনের দ্বিবচন মুসলিমাতাইনি মানে তিন অবস্থায় একই ধরনের বহুবচন হবে, দ্বিবচন হবে। মুসলিমাতান মুসলিমাতিনের দ্বিবচন কি? আনে জবর মনসুব মাজরুর পাশে দ্বিবচন কি দেওয়া হয়? আইনি আইনি দিয়ে আনে কেন পড়তেছেন এখানে? আনে কেন পড়তেছেন এখানে? আইনে হবে উস্তাদ মুসলিমাতান আইনি। মুসলিমাতিনের দ্বিবচন কি? আইনে দিয়ে মুসলিমাতাইনি। মুসলিমাতাইনি বাবারে কি হবে সেই দ্বিবচনটা? তাইনি হবে ওস্তাদ জি। পুরো শব্দটা বলেন। মুসলিমাতাইনি মুসলিমা Yes. তাইনি হবে মুসলিমাতাইনি। মুসলিমাতাইনি জি, এটাই তো জিজ্ঞেস শুনছিলাম। তাহলে মুসলিমনের দ্বিবচন মুসলিমানে মুসলিমানে মুসলিমানে। মুসলিমাতান মুসলিমাতিনের দ্বিবচন মুসলিমাতাইনি মুসলিমাতাইনি তাইনি মুসলিমাতাইনি। আর মুসলিমান মুসলিমিনের দ্বিবচন মুসলিমাইনে মুসলিমানে মুসলিমানে শেষে খেয়াল করবেন, জবর পড়তেছি না জের পড়তেছি, হুজুর একটা বলে দিলে তো হবে না। মুসলিমানে বুঝেছেন? মুসলিমান মুসলিমিন দ্বিবচন কি? মুসলিমানে, পূর্বাদের শব্দ নাকি? জি 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 কি হবে যে বুঝি বললেন এটা? মুসলিমান মুসলিমের দ্বিবচন মুসলিমানে। মুসলিমানে কার দ্বিবচন? মাইনে হবে মুসলিমাতাইনি মানে হবে মুসলিমান মুসলিমের দ্বিবচন মুসলিমাইনে, আর মুসলিমের দ্বিবচন মুসলিমানে। মুসলিমানে মানে ঠিক হ্যাঁ আছে? মুসলিমনের বহুবচন কি? মুসলিমুনা আর মুসলিমাতুনের বহুবচন কি? মুসলিমিনা মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতুন। মুসলিমান মুসলিমাতার মুসলিমাতিনের বহুবচন কি? মুসলিমাতিন মুসলিমাতিন মুসলিমাতিন। তাহলে খেয়াল করেন, এই পাশেরও এর বহুবচন শব্দ এগুলো। পূর্ববাচক মহিলাবাচক, দ্বিবচন শব্দ পূর্ববাচক মহিলাবাচক, একবচন শব্দ পূর্ববাচক মহিলাবাচক, এখানে মাঝখানে অর্থ। আর এই পাশে মারফু, এটা তাহলে মারফু অবস্থায় এক বচনে পেশ, দ্বিবচনে আনে, বহুবচনে ওনা, স্থির বাচক আরিফ লাম বা তা পেশ। আর মনসুব মাজরুর অবস্থায় এক বচনে আইনে, এক বচনে জবর আর জের, আর দ্বিবচনে আইনে, বহুবচনে ইনা, স্থির বাচক করে আরিফ লাম বা তা আছে। কথা বুঝতে পেরেছেন? অনেকে বুঝতে পারেন না, তারা লিভ নিচ্ছেন। যারা বুঝতে পারেন না তারা লিভ নিচ্ছেন। কেন লিভ নিচ্ছেন? বুঝে না আসলে বলেন, বুঝিয়ে দিচ্ছি। খুব পেছানো হয়ে গেল। আরে বাবা, এটা তো আপনারা পড়ে আসছেন, ক্লাসটা অলরেডি পড়ে আসছেন। আপনি এক বছর দ্বিবচন করার নিয়ম পড়ে আসছেন আপনারা। বহুবচন করার নিয়ম কি? তাহলে শব্দের শেষে ওনা বা ইনা যোগ হবে, আর স্থির বাচক করে আলিফ লাম বা তা পেশ। কথা বুঝতে পারলেন? চার্ট গুলি দিয়া দিলে আমরা পরে নিজেরা মুখস্থ করলে তখন আরো সহজ হবে। তারপরে নেন না কেন বলেন? কেন নেন না? চার্টটা দিয়ে দেন এমনিতে। দেওয়া লাগে, স্ক্রিনশট নিলে 1 মিনিটের মধ্যে পেয়ে যান। নিয়ে নেবেন, সাথে সাথে নিয়ে নেন। পরে দেই না দেই সেটা ভিন্ন কথা। আপনারটা আপনি করে ফেলবেন। মোবাইলে আছে, মোবাইলে প্রেস করলে স্ক্রিনশট হয়ে যায়। আপনি তারপর আপনার কম্পিউটার থেকে কম্পিউটার স্ক্রিনশটের অপশন আছে, আলাদা দিতে হবে, তারপরে পড়বো, তাতে পড়া যাবে না। সবাই স্ক্রিনশট নিয়ে নেন, আমি স্লাইড পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। জি, সালিহুন এর দ্বিবচন কি? সালিহানে সালিহান বহুবচন সালিহুনা সালিহুনা। আর সালিহান এর দ্বিবচন কি? সালিহাইনি সালিহাইনি
সলিহান সলিহিনের দ্বিবচন صالحين সলিহাইনি। الصالحين দ্বিবচন বহু- সলিহিন আসে, صالحون صالحين সলিহিনা কি দ্বিবচন? না না এটা তো না, না, বহু বচনে বলছি বহুবচন জিজ্ঞেস করি না তো আগেই। صالحين صالحان صالحون صالحين صالحين আচ্ছা, সলিহুন স্ত্রীবাচক কি? صالحات সলিহাতুন। আচ্ছা, এর দ্বিবচন কি? صالحتان صالحتان সলিহাতুন। বহুবচন সলিহাতুন। صالحاتنا আচ্ছা, صالحاتنا আর সলিহাতান সলিহাতিনের দ্বিবচন কি হবে? صالحتين صالحتين সলিহাতাইনি। বহুবচন صالحات صالحتان সলিহাতিন। মাশাআল্লাহ, যারা বুঝেছেন তারা ভালো, খুব ভালো বুঝেছেন। আর যারা বুঝেন নাই, তারা যে কেন বুঝেন নাই এটা আমি জানতে চাচ্ছি। ইনশাআল্লাহ বুঝবে ইনশাআল্লাহ করতে জিজ্ঞেস করতে করেন তো কে কে বুঝেন নাই, একদম রেসপন্সিবিলিটি নেন যে আপনি বুঝিয়ে দিবেন। একদম দায়িত্ব নেন, স্যার বুঝে না আমি বুঝিয়ে দেবো। কে জিজ্ঞেস করেন কে বুঝেন, জিজ্ঞেস করেন তো প্লিজ। আমি বললে তো বলেন, জিজ্ঞেস করে না। বুঝেন নাই আপুরা? তা আমি একটু সাইলেন্ট, আপনি 2 মিনিটের লেগে আপনি যে সানা আলোচনা সেটা করেন বল না, তুই তো বুঝতে আপনি যে পারিস নি। আলোচনা করেন যে কি আলোচনা করেন একটু শুনি। আরেকবার আপনার বল। আলোচনা আমি 2 মিনিট লেগে সাইলেন্ট হতেছি। আলোচনা করেন দেখি প্লিজ। কি আপুরা কেউ কি আছেন এমন আপনারা বুঝেন নাই? বুঝে নাই, আছে আছে। আচ্ছা আপু বলেন কোনটা বলবো। সানা সেটা নাই, বলবো মুসলিমুন। মুসলিমুন বলেন। এটা এটা তো কি শব্দ? এটা তো পুরুষবাচক শব্দ, এটাকে আমরা স্ত্রীবাচক করলে কি করব? নাই নাকি? হ্যাঁ, তার শেষে পুলতা লাগিয়ে দেব। পুলতা লাগিয়ে দিলে এটা মুসলিমাতুন হবে। এখন মুসলিমুনের দ্বিবচন আমরা কি শিখলাম? মুসলিমুন হ্যাঁ, দ্বিবচন মুসলিম। মুসলিমুনের দ্বিবচন উনা বা ইনা। না, মুসলিমনের দ্বিবচন তো মুসলিমানে। মুসলিম মানে হ্যাঁ, মুসলিমানে। আর এই যে মুসলিমাতুন এটা তো স্ত্রীবাচক শব্দ, এটার দ্বিবচন কি হবে? মুসলিমাতানি হ্যাঁ, মুসলিমাতানে। এখন মুসলিমুনের বহুবচন কি হবে? মুসলিমুনা হ্যাঁ, এটা মুসলিমুন শব্দটা এটা মারফু অবস্থায় আছে, কিন্তু এটা দুই পেশ, শেষে দুই পেশ আছে, এই জন্য এটাকে মারফু বলে। এখন মুসলিমান আর মুসলিমিন এটার দ্বিবচন কি হবে? মুসলিমুনের ক্ষেত্রে মুসলিমাতুন হবে, আর দুই জেরের ক্ষেত্রে মুসলিমাতুন হবে বহুবচন। হ্যাঁ, মুসলিমান মুসলিমিন হবে, এটা দ্বিবচন হবে মুসলিমাইনে। আর এটার বহুবচন হবে মুসলিমিনা। জি, মুসলিমিনা। মানে মুসলিমান আর মুসলিমান শব্দটা আছে মানসুব অবস্থায়, আর মুসলিমিন শব্দটা আছে মাজরুর অবস্থায়। বুঝতে পারছেন? আর এই যে মুসলিমুন শব্দটাকে কুলতাল লাগিয়ে দিলে এটা মুসলিমাতুন হবে স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দ দ্বিবচন করার নিয়ম হলো ওই ইয়ের মতোই, মুসলিমুন শব্দের মতোই, আর এই যে আনে যোগ করলেই হবে। যেমন মুসলিম মাতানে করতে হবে, মুসলিম মাতানে দ্বিবচন করতে গেলে মুসলিম মাতানে, আর বহুবচন হবে মুসলিমিনা মাতুন হবে না, মুসলিম মাতুন হবে মারফু অবস্থায়। মারফু অবস্থায়, কারণ শেষে তো দুই পেশ আছে, দুই পেশ আছে, এই জন্য এটা এই যে মুসলিম মাতুন হবে বহুবচন, আর দ্বিবচন হবে মুসলিম মাতানে। মাতানি আর মুসলিম মাতান মুসলিমাতিন
এটার দ্বিবচন হবে আপনার মুসলিমাতাইনে, আর বহু বচন হবে মুসলিমাতিন। মুসলিমাতিন। দ্বিবচন হচ্ছে মুসলিমাতাইনে, বহুবচন হচ্ছে মুসলিমাতিন। জি আপু, তারপরে কেউ না বুঝলে বলেন, জিজ্ঞেস করেন, প্রশ্ন করতে পারেন। মনে থাকে না, বুঝছেন? জি বুঝতে পারলে মনে থাকে না জিনিসটা। যে জি বলুন। মুসলিম এটা হচ্ছে এক বচন, মুসলিমাতানে এটা হচ্ছে দুই বচন। মুসলিমাতানে এটা স্ত্রীবাচক শব্দ, মানে মুসলিমাতুন এটা স্ত্রীবাচক শব্দের দ্বিবচন হলো মুসলিমাতানে। তানে মুসলিমাতুন এটা মহিলাবাচক শব্দ। জি, মুসলিমাতুন মহিলাবাচক শব্দ। সব সব পুরুষবাচক শব্দটা হলো মুসলিমুন। এটাকে আমরা এই যে শেষে উল্টা লাগিয়ে দিলে এটা স্ত্রীবাচক হয়ে যাবে। মুসলিমুন শব্দটা এটা পুরুষবাচক শব্দ, তার শেষে উল্টা লাগিয়ে দিলে এটা স্ত্রীবাচক হয়ে যাবে, মানে মুসলিমাতুন স্ত্রীবাচক শব্দ হয়ে যাবে। তো মুসলিমুন শব্দটা দ্বিবচন হয় আপনার মুসলিমানে, আর মুসলিমাতুন শব্দটা দ্বিবচন হয় মুসলিমাতানে। আর মুসলিমুন শব্দের বহুবচন হয় মুসলিমুনা। আর আপনারা বুঝতেছেন? তারপর কেউ কিছু না বুঝলে প্রশ্ন করতে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, এই যে মুসলিমুন হবে। জি, মুসলিমান 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 মুসলিমিন। মুসলিমান এটার অবস্থাটা হলো মানসুব অবস্থা, আর মুসলিমিন এটা মাজরুর অবস্থা। জেরকে মাজরুর বলে, আর পেশ জবরকে আপনার মানসুব বলে। মুসলিমান মানসুব অবস্থায় আছে, আর মুসলিমিন মাজরুর অবস্থায় হবে আছে। এটা আপনার দ্বিবচন হবে মুসলিমাইনি, আর এর বহু বচন হবে মুসলিমিনা। মুসলিমিনা পাচ্ছি না তো, খুঁজে খাজে। মুসলিমিনা পাইছি। মুসলিমান এটা হচ্ছে দুইবচন, আর মুসলিমাতানে মুসলিমাতান মুসলিমাতানি এটা তো আপু এটা যে মুসলিমাতুন শব্দের দ্বিবচন মুসলিমাতানি। দ্বিবচন মানে আনে আসলেই ওটা দ্বিবচন। হ্যাঁ, আনে আসলে দ্বিবচন। হ্যাঁ আনে, জি, না আসলে আনে আসলে দ্বিবচন। হ্যাঁ জি আপু, মারফু অবস্থায়, এটা মারফু অবস্থায় যখন পেশ হবে তখন। আর আপনার যে মানসুব এবং মাজরুর অবস্থায় হবে আইনে। আইনে। আপু এখানে মনে হয় ভুল আসছে একটু, ওই যে মুসলিম মাতাইনে লেখা আছে আর কি, ভুল আসছে লাগতেছে এখানে। মাইনে হবে আর কি, এটা মাইনে হবে, আবার তাইনি লেখছে এখানে আপু। মুসলিমান মুসলিমাতাইনি ঠিকই তো আছে আপা, এটা তো মুসলিমাতান, যে মুসলিম মাতান মুসলিমাতিন, এই দুইটার দ্বিবচন তো আপনি মুসলিমাতাইনি হবে। না না আপু, ওই যে জবর দিয়া আসছে যেটা মুসলিমান আর মুসলিমিন, এটার এটা কি হবে? ভুল আসছে। জি জি জি, এটা মুসলিমাতানি হবে। না না না, শুনেন শুনেন, মুসলিমান মুসলিমিন, এটা তাটা হবে না, শুধু মুসলিম মাইনি হবে, তাটা ভুল আসছে। তাটা বাদ যাবে না আপু? জি জি, তাটা বাদ যাবে। তাটা বাদ যাবে। এটা হলো ওইটা, তারপর বহুবচন হবে মুসলিমিনা, আর মহিলাবাচক হলে মুসলিমাতুন, আর দ্বিবচন হবে মুসলিমিন, বহুবচনে হবে মুসলিমাতাইনি। আপু মুসলিমাতুন দ্বিবচন, আপনি মহিলাবাচক বলতেছেন না স্ত্রীবাচক শব্দ বলতেছেন? হ্যাঁ, মহিলাতে হচ্ছে কি মুসলিমাতুন আর মুসলিমাতিন, মানে এটা আপনার বহুবচনে হবে, মাজরুর। এটাতে যা হবে আপনার মুসলিমাতাইনি, আর বহুবচনে যাবে মুসলিমাতিন। আসলে একটু প্র্যাকটিস করলে আপু ঠিক হবে। মুখে তো আমাদের আসতে হবে, এটা তো আমাদের নিজস্ব ভাষা না, এই জন্য শুনতে শুনতে আপু ঠিক হয়ে যাবে।
উস্তাদ তো একটা কথা বারবার বারবার বলেন, প্রতি ক্লাসেই তো বলতেছেন। আসলে আমাদের কাজ হলো মনোযোগ দিয়ে শোনা, জি, লেগে আমরা থাকা। সবাই একবার একবার করে বলি যে যা বুঝেছি। শোনা জি যাচ্ছে জি আমাকে? বলেন। জি আপু শোনা যাচ্ছে, বলেন। জি, আপুরা শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি। নাকি আমি শুনতে শোনা পাচ্ছি? যাচ্ছে। না আপু শোনা যাচ্ছে, বলেন। জি জি, এখানে মুসলিমুন শব্দটা মুজাক্কার এবং মারফুন অবস্থায় আছে। জি এটাকে দ্বিবচন করতে হলে আনে যুক্ত করে দ্বিবচন করতে হবে, এবং বহুবচন করলে উনা যুক্ত করে বহুবচন করতে হবে। তো মুসলিমুন শব্দটার দ্বিবচন হবে মুসলিমানে, আর বহুবচন হবে মুসলিমুনা। এটা মারফুন এটা অবস্থায় আছে। এটা যখন পুরুষবাচক শব্দ। মাংসুবুন এবং মাজরুরুন অবস্থায় থাকবে, অর্থাৎ মুসলিমান মুসলিমিন হবে যখন, তখন দ্বিবচন করলে মুসলিমাইনে হবে, আর বহুবচন করলে মুসলিমিনা হবে। মুসলিমুন মাশাআল্লাহ। শব্দটার মুয়ান্নাস হচ্ছে মুসলিমাতুন। তো মুসলিমাতুন যখন হবে তখন দ্বিবচন করলে হবে মুসলিমাতানে, আর বহুবচন করলে হবে মুসলিমাতুন। আবার এটা যখন মাংসুবুন এবং মাজরুরুন অবস্থায় যাবে, অর্থাৎ মুসলিমাতান মুসলিমাতিন যখন হবে, তখন দ্বিবচন করলে মুসলিমাতাইনে হবে এবং বহুবচন করলে মুসলিমাতিন হবে। মাশাআল্লাহ আপু অনেক বুঝছে ভালো আপুরা? বলেছেন। মাশাআল্লাহ, আচ্ছা, জি জি তাহলে আপু অনেক ভালো হয়েছে। সমাধান হইলো দ্বিবচন, এক বচন থেকে দ্বিবচন এবং এক বচন থেকে বহুবচন কিভাবে করতে হয় পুরুষবাচকের মধ্যে এবং স্ত্রীবাচকের মধ্যে আমাদের কি বুঝে এসেছে? জি উস্তাদ জি আলহামদুলিল্লাহ আসলে বুঝতে পেরেছি। উস্তাদ জি, এখানে একটা ভুল ছিল, ওইটা ওই যে তাই ওই যে কোথায় যেন মুসলিম হ্যাঁ, মুসলমান হ্যাঁ হ্যাঁ মুসলিম। হ্যাঁ, এই কি হিসাবে পাশেরটা। এখানে? হ্যাঁ হ্যাঁ, এটাই। কি হিসাবে তো এখানে? এখানে খেয়াল করেন, বহুবচন এবং দ্বিবচনের মধ্যে ইয়া নুন হয়। তো ওই পার্থক্য হলো কি, দ্বিবচনের মধ্যে ইয়া সাকিন ডাইনে জবর হবে, ঠিক আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা একটু ইয়ে ছিল উস্তাদ জি। তাই না হবে এখানে, ইয়া সাকিন ডাইনে জবর নুন জের নি দ্বিবচনে, আর বহুবচনে ইয়া সাকিন ডাইনে জের নুন জবর না, মিনা আর মাইনে, মুসলিমাইনে উস্তাদ মুসলিমাতাইনে এখানে তো তাটা হবে না, এটা তো ওইটাই তো মুসলিমান মুসলিমিন না, এখানে কি তাটা হবে? মুসলিমাতাইনে তো হবে না না উস্তাদ। না, পূর্ববাচকে তা হবে না, বিস্তৃত বাচকে তা হ্যাঁ হ্যাঁ, হবে, এইটাই বলতেছিলাম যে এখানে মুসলিমাইনে অক্ষরটা ভুল মুসলিমিনা, আসছে। জি এখন ঠিক ঠিক আছে, আছে। মুসলিমাইনে মুসলিমিনা। জি হ্যাঁ, এটাই তো উস্তাদ জি বলতেছিলাম। জি, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন প্লিজ? আচ্ছা, খেয়াল করুন, এটা হচ্ছে রেগুলার বহুবচন। যে বহুবচন করার নিয়ম হলো কি, ওনা ইনা বারিফ লম্বাতা যোগ করে বহুবচন করতে হয়। বুঝতে পেরেছেন সবাই? জি উস্তাদ। আচ্ছা, এটা কি বলা হয়? রেগুলার বহুবচন। এটার আরেকটা নাম হলো এই বহুবচন যারা ওনা ইনা বারিফ লম্বাতা দিয়ে হয়, একে বলে সাউন্ড প্লুরাল। কি বলা হয়? ইংলিশে বলে সাউন্ড প্লুরাল, অর্থাৎ যুক্ত বহুবচন বা অটুট বহুবচন। কি বলে এটাকে? অটুট বহুবচন। বাংলায় কি বলে উস্তাদ জি? থাকে অটুট না উস্তাদ জি। হ্যাঁ, অটুট বহুবচন বলে এটাকে। অটুট বহুবচন মানে এটা কখনো ভাঙন সৃষ্টি হয় না। মানে কি, খেয়াল করবেন, এক বচন বানানটা কি অটুট? মুসলিমুন আর এক বচন কি বলেন তো? মুসলিমুন। মুসলিমুন। তাহলে এই যে উনা ইনা বারিফ লম্বাতা, এই যে শব্দের শুরুতে মাঝখানে কোথায় যোগ হচ্ছে? এটা শেষে। শব্দের শেষে। শেষে। তাহলে শেষে হলো কি এক বছরের পরে, তাই না? এক বছর অক্ষরের মধ্যে কোনো এক বছর ভাঙন পরে। সৃষ্টি হচ্ছে না, হ্যাঁ, ঠিক এক আছে? এক বছর বছরের পরে। এক বছরের পরে, এক বছর শব্দের শেষ অক্ষরের পরে এগুলো যোগ হবে, উনা ইনা বারিফ লম্বাতা দ্বিবচন আনে আইন। কত বুঝতে পারছেন? তাহলে উনা ইনা আরিফ লম্বাতা কোথায় যোগ হয়? এক বছরের পরে। আর এক এক বছর শব্দের মধ্যে কি কোনো প্রকারের ভাঙন সৃষ্টি হচ্ছে, মানে শব্দ বাড়তেছে কমতেছে, এরকম না কি না হচ্ছে? না না না, না ওটা শেষে। এই জন্য একে বলা হয় অটুট বহুবচন, অর্থাৎ একটা নিয়ম। এই বহুবচন করার নিয়ম হলো এটাই। যেমন ধরেন ইংলিশে একটা শব্দ দিই আমি আপনাদেরকে, বুক।
এর বহুবচন কি? বুকড নাকি এর বহুবচন শেষে এস বা এস লাগালে বহুবচন হয়ে যাবে, তাই না? বুকস বুক হ্যাঁ বুক বা এস বা ইয়ের যোগ করলে নরমালি বুক বহুবচন করতে এস বা ইয়ের যোগ করে, তাই না? জি জি এস বা ইয়ের যোগ করে কি করতে হয়? বহুবচন করতে হয়। যেমন বুকস এর বহুবচন কি? বুকস। আচ্ছা, কিন্তু ওমেন এর বহুবচন কি বলেন তো? ওমেন ইয়েস এমটা উঠে শেষে যায় এস যোগ হবে? হবে ওমিন ওমিন এটার পরে গিয়ে ই হবে একাই হ্যাঁ, হয়ে যাবে এরপর কি আসতেছে? ই ই আসতেছে। তাহলে এক বচন কি? ডাব্লিউ ও এম এ এন, ওমেন। জি আর স্ত্রী বহুবচন কি হচ্ছে? ডাব্লিউ ও এম ই এন, ইয়েন ওমেন। তাহলে এক বচনে বহুবচন করতে গিয়ে এক বচনের ভিত্তি ঠিক আছে? না উস্তাদ জি হ্যাঁ ঠিক কারণ নেই এর ঠিক নেই জায়গায় ই চলে আসছে, তাহলে এক বচনের ভিত্তি তো ঠিক নেই, তাই না? একটা হলো দেখেন ম্যান, একটা হলো কি? ম্যান। ম্যান মানে একজন, ম্যান মানে বহুজন। তাহলে ম্যান হলো পুরুষবাচক, ম্যান হলো সরি সিঙ্গুলার, ম্যান হলো কি? প্লুরাল। এম এন ম্যান প্লুরাল ম্যান, ঠিক আছে? তাহলে এই বহুবচনকে বলা হয় ব্রুকেন বহুবচন। কি বলে? ব্রুকেন, এটাকে বলে ব্রুকেন প্লুরাল। কেন বলা হয়? কারণ দুই কারণে বলা হয়। এক হলো যে নরমালি বহুবচন করার নিয়ম হলো এস বা ই এর যোগ করতে হবে শব্দের শেষে, কিন্তু এখানে কি এস বা ই এর যোগ হয় না এর এখানে বহুবচনের ক্ষেত্রে। লেটার চেঞ্জ হয়ে গেল দুই নাম্বার হলো তাহলে নিয়ম ভাঙতেছে, এক নম্বর কি নিয়ম ভাঙতেছে। দুই নাম্বার হলো যে একের ভিত্তি ঠিক নেই, একের নিয়ম ভাঙতেছে, একের ভিত্তি ভাঙতেছে। এখানে কি 5টি অক্ষর ডাব্লিউ ও এম এন, ওমেন, একটার মধ্যে এ এন আছে না, কিন্তু এখানে ই এন হচ্ছে। এটার মধ্যে একই অবস্থা, নিচেরটার মধ্যে ম্যান ম্যান। তাহলে একের ভিত্তি ভাঙতেছে, একের ভিত্তি ঠিক নেই। শব্দ বাড়বে বা শব্দ কমবে বা শব্দ রিপ্লেস হবে, তাহলে এর শব্দ ভাঙন দৃষ্টি। তাহলে এই বহুবচনকে বলা হয় সাউন্ড বহুবচন, সাউন্ড প্লুরাল। এটা কি বলে? সাউন্ড প্লুরাল। প্লুরাল আরবিতে কি প্লুরাল কি ব্যাপার, আমি ভুল করতেছি নাকি? প্লুরাল আরবিতে কি হবে হুজুর কি বলেন, কি দেখলাম বলেন তো? PLU হবে উস্তাদ, PLUR এ। আর এদের সাউন্ড প্লুরাল বলা হবে এটাকে, ঠিক আছে? সাউন্ড আর এটাকে বলা হবে ব্রোকেন প্লুরাল। যেটা যেটা লেটার গুলো চেঞ্জ হয়ে যাবে এটা ব্রোকেন হ্যাঁ, যে লেটার চেঞ্জ থাকে মানে নিয়ম ভেঙে যেটা আসছে ঠিক। এটা তো নিয়ম ভেঙে আসছে নিয়মটা ভঙ্গ হয়ে গেলে সেটা হলো ব্রোকেন মানে ভাঙা। আর সাউন্ড প্লুরাল যেটা নিয়ম অনুসারে থাকে সেটাই তো, এটা অটুট থাকে। এস বাই এস যোগ করে প্লুরাল করতে তাহলে তাহলে বহুবচন প্লুরাল কয় প্রকার হলো? সাউন্ড প্লুরাল, একটা হলো কি? ব্রোকেন প্লুরাল, ব্রোকেন প্লুরাল। তাই না? একটা জি সাউন্ড জি প্লুরাল এস বাই এস যোগ হবে, একটা হলো ব্রোকেন প্লুরালে এই নিয়ম ভাঙবে, আর একটা কি শব্দের ভিত্তির মধ্যে ভাঙন সৃষ্টি হবে, এক বছরের ভিত্তিতে ভাঙন সৃষ্টি হবে। কথা বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি তো আরবিতে বলা হয় সাউন্ড প্লুরাল কি বলা হয়? জামা সালেম। কি বলে? জমা সালেম। জামা সালেম। সালেম অর্থ কি উস্তাদ জি? সালেম মানে এই যে নিরাপদ, সাউন্ড। সালাম সহি সালামত। অটুট আর কি বলে? জমা মুকাসসার। জমা মুকাসসার। মুকাসসার মানে ভাঙন, ব্রোকেন। মুকাসসার মানে কি? ব্রোকেন। বাংলা বলে বিযুক্ত বহুবচন। বাংলা কি বলে? বিযুক্ত বিযুক্ত বহুবচন। বুঝতে পারছেন?
তাহলে বহুবচন আরবিতে এরকম দুই প্রকার আছে। আরবিতে কি বহুবচন দুই প্রকার, একটা হলো সাউন্ড প্রোডাল অটুট বহুবচন, যেটা কি ওনা ইনা পারিফ লম্বা দিয়ে হয়, কথা বুঝতে পেরেছেন? আর হলো এই নিয়ম ভেঙে আসে, কোন নিয়ম? বহুবচনের নিয়ম ওনা ইনা পারিফ লম্বা, এই নিয়ম ভেঙে আসে, কথা বুঝতে পেরেছেন? কেউ বুঝেন নাই? ফোনের সাথে আমি বুঝতে পারি নাই উস্তাদজি। ফোন আসছিল, বলেন কি বললেন? একটা ফোন আসার সাথে আমার বুঝতে মানে পারি নাই, স্টপ হয়ে গেছিল। আবার একটু বলতে। শব্দের বহুবচন করার নিয়ম হলো শব্দের শেষে ওনা বা ইনা যোগ করতে হবে, পারিফ লম্বা। যে শব্দের বহুবচন এই নিয়মে না হবে সেটা হলো কি? ব্রোকেন প্লুরাল, কথা বুঝতে পেরেছেন? তাকে কি বলে? ব্রোকেন প্লুরাল, জমা মুকাসসার। জমা মুকাসসার। জমা মুকাসসার কেন বলা? দুই কারণে, একটা হলো নিয়ম ভাঙতেছে, আর একটা হলো কি একের ভিত্তি ঠিক ভাঙতেছে, একের ভিত্তি ঠিক থাকতেছে না। বুঝতে পেরেছেন সবাই? উস্তাদ বুঝতে পেরেছি। যেমন ধরেন কিতাবুন, এর বহুবচন কি? কুতুবুন। কুতুবুন, জি। এখানে উনা ইনা আসছে? না, নাই। আলিফ লম্বাতা? না, নাই। এত নিয়ম ভাঙছে। আরেকটা কি? কাফ তা আলিফ বা, এক বছরের ভিত্তি কি? চারটা, চার অক্ষর, কাফ তা আলিফ বা। কিন্তু বহুবচন করতে গিয়ে একটা অক্ষর নাই, বা একটা ভেঙে গেছে। এই যে কুতুবুন, বুকস, কথা বুঝতে পেরেছেন? জি উস্তাদ। বই একটু সমূহ। আস্তে শোনা যাচ্ছে উস্তাদ, একটু আস্তে শোনা যাচ্ছে, বুঝতেছি না। সবাই কি একই অবস্থা? না স্যার, আমরা শুনতে পাচ্ছি। আপা আপনি বের হয়ে আবার ঢোকেন, একটু আপনার ফোন আচ্ছা আসছিল। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি তো ভালো, স্পষ্ট সুন্দর। তাহলে খেয়াল করেন, তাহলে বহুবচন করার নিয়ম হলো দুইটা, একটা হলো একটাই হলো সেটা উনা বা ইনা বাড়ির লম্বাতা যোগ করে বহুবচন করতে হয়, এবং এটার মধ্যে একের ভিত্তি ঠিক থাকে। আচ্ছা, তাহলে আর দ্বিতীয় নম্বর হচ্ছে, উনা ইনা বাড়ির লম্বাতা যোগ, যারা এই নিয়ম ভেঙে বহুবচন তাকে বলে ব্রোকেন প্লুরাল। যেমন কিতাবুন বহুবচন কুতুবুন, এক তো বহুবচন উনা ইনা দেওয়া হয় না, আবার কি একের ভিত্তির মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে। কলবুন বহুবচন কুলুবুন, কাফ লাম বা তিন অক্ষর, বহুবচন করতে গিয়ে অতিরিক্ত একটা অক্ষর যোগ হয়েছে, অক্ষর একটা মাঝখানে বাড়ছে, বাড়ার কথা শেষে ওনা বা ইনা বারিফ লম্বাতা, কিন্তু মাঝখানে বাড়ছে। তাহলে কি ভাঙন সৃষ্টি হলো, একের মাঝখানে অন্য কেউ এসে ঢুকে বললো। কালবন বহুবচন কিলাবুন, অতিরিক্ত আলিফ যোগ হয়েছে। কলামন বহুবচন আকলাম, অতিরিক্ত আলিফ শুরুতে এবং মাঝখানে ঢুকে পড়ছে। রসুলনে বহুবচন দুসুরন, ওয়াও একটা পড়ে গেছে। নফসিনে বহুবচন নুফুসুন, আনফুসুন, এখানে ওয়াও একটা বাড়ছে, এখানে আলিফ একটা বাড়ছে। ইমরাতুন বহুবচন নিসা, পুরো শব্দই চেঞ্জ হয়ে গেছে। রজনী বহুবচন রিজালুন, আলিফ বৃদ্ধি পেয়েছে। জাদিদুন বহুবচন জুদুদুন, ইয়া একটা নাই। তবিবের বহুবচন আতিব্বা, পুরো শব্দই চেঞ্জ। তালিবের বহুবচন তুল্লাবুন, এখানে কি অতিরিক্ত অক্ষর আসছে, কিছু অক্ষর কমছে। একে বলে প্লুরাল, ব্রোকেন প্লুরাল। একে কি বলে? ব্রোকেন প্লুরাল বা ভগ্ন বহুবচন। কি বলে? বা ভগ্ন বহুবচন। এই বহু বচনটা করতে কিন্তু স্যার মাঝখানের লেটারটাই পড়ে যায় অথবা বেড়ে যায়। মাঝখানে হতে পারে, শেষেও হতে পারে। এখানে তো শেষের দেখতে মোট কথা অক্ষর পরিবর্তন হয়ে যায়। বাড়তে পারে, কমতে পারে। একটু ডিসকাশন করেন সবাই। যে আপনারা কথা বলেন। হ্যাঁ, কিতাবুনের এখানে আলিফ আছে, কিন্তু কুতুবুনের ওখানটা একটা আলিফটা পড়ে যায় এবং ওয়াও আসে। ও আসেনি, ডবল দাম্মা। হ্যাঁ, ডবল বহুবচনের
এটা এখানে কাল্পনিক পেশ হয়ে ওয়াও। গেছে ডবল দাম্মা তাই নিচে আমার তাই না শুধু শুধু দম্মা ওই যে কিতাব কুতুবুন দম্মাতাইন হয়েছে হ্যাঁ দম্মা তাই নিচে এসেছে আর কলবুন কালবনের জায়গায় কুলুবুন হ্যাঁ হয়েছে ওখানে ওয়া ওয়া বেড়ে ওয়া গেছে ওয়া বেড়ে গেছে ওয়া যুক্ত হয়েছে হ্যাঁ কুলুবুন কালবনের জায়গায় হয়েছে কালবুনের কিলাবুন এখানে আলিফ আলিফ যোগ আলিফ হয়েছে আলিফ যুক্ত হয়েছে যুক্ত হয়েছে আর তারপরে কলামুন কলাম হচ্ছে আকলামুন এখানে আলিফ যুক্ত হয়েছে আলিফ আবার যুক্ত দুটা আলিফই যুক্ত হয়েছে দুটা আলিফ যুক্ত আবার রসুলুন ওয়া পড়ে রসুল গেছে জায়গায় ওয়া সুলুন পড়ে গেছে রসুলুন দাম্মা তাই যোগ হয়েছে হ্যাঁ নাফসুন নাফসুন জায়গায় নুফুসুন ওয়া এখানে যুক্ত ওয়া যুক্ত হয়েছে আং যুক্ত হয়েছে আংফুসুন আর দুইটা এটার দুইটা ইয়া বহুবচন দুইটা হয়েছে নুফুসনের দুইটা বহুবচন নুফুসুন আংফুসুন আনফুসুন ইম ইমরাতুন ইমরাতুন মহিলা নিসাউন এখানে মানে পুরাটাই বদল হয়েছে ইমরাতুনের জায়গায় নিসাউন হয়েছে সাউন্ড হ্যাঁ নিসাউন আর রজুলুনের জায়গায় রজুলুন হয়েছে এখানে আলিফ যোগ হয়েছে আর দম্মাতাই এটা রিজালুন হবে মানে রিজালুন যেটা দেখা রিজালুন যাচ্ছে আলিফ রিজালুন আলিফ যুক্ত হয়েছে এখানে আলিফ যুক্ত হয়েছে হ্যাঁ আলিফ যুক্ত হয়েছে জাদিদুন এখানে হয়েছে জুদুদ দুদুদুন মানে হ্যাঁ ইয়াটা সরে গেছে জাদিদুন জুদুদুন ইয়া ইয়া সরে সরে গেছে হ্যাঁ তৈবুন তবিবুন তবিতুন নাকি তবিবুন হ্যাঁ এখানে সাদ্দা হয়েছে এখানে এই তব্বাউন বাতুন ওই যে ডাবল হচ্ছে বা ডাবল বাড়ছে হ্যাঁ সাদ্দা আছে সাদ্দা তব্বাউন হয়েছে আপু এখানে বা তলাবুন আবার একটু তলাবুনের দেন জায়গায় আমাকে তল্লাবুন তলাবুন এখানে আলিফ যোগ হচ্ছে দম্মাতাই উপরে তলাবুন মুসলিমুন মুসলিমা ওগুলো হচ্ছে কি ওই যে নিয়ম মাফিক যে প্লুরাল আসছে সেটা হচ্ছে কি ওই যে আনে আইনে আপু আরনে শব্দটা একটু বোঝান তো আমি একটু আমার লোক আসছিল তো এবার আমি বুঝতে পারিনি চলে গেছে। আর বললেন না পড়েন তাহলে বুঝতে পারবেন আমি বুঝতে পারতেছি না আমি বুঝতে পারিনি এই উত্তর যে প্রথম কথাটা শুনি আমার যাইতে হয়েছে গা। যে বুঝেন না তিনি একটু পড়েন দেখবেন ইজি ভাবে বুঝবেন আপা পড়েন পড়লে বুঝবো তখন বলতে হবে যে আপাই বলছেন বুঝেন না সে আপাই পড়েন হ্যাঁ না এটা তো কিতাব এটা কিতাবুন হবে না আপু কিতাবুন না কিতাবুন থেকে কুতুবুন এটা বুঝতে পারলাম না একটু বুঝাই দিবেন এটা হচ্ছে যে কিতাবুন ব্রোকেন থেকে কুতুবুন হুম ভগ্ন বহু কিতাবুনটা কোন এটা কিতাবুনটা কি এটা এক কুতুবুন বছর হচ্ছে এক বচন আর বহুবচন হচ্ছে কুতুবুন এই যে দম্মাতাই যোগ হচ্ছে আমি কি একটু বলবো আপুরা বলেন হ্যাঁ, একটু বলেন তো আপু জি বহুবচন করার এখানে দুইটা পদ্ধতি দেওয়া হয়েছে একটা হচ্ছে সাউন্ড প্লুরাল আর হচ্ছে ব্রোকেন প্লুরাল আরবিতে একটাকে বলা হয় জামন সালিম আর একটাকে বলা হয় জামন মুকাসসার যেটা আসলে নিয়ম মেনে হয় সেটা হচ্ছে জামন সালিম আর যেটা নিয়মের বাইরে হয় নিয়ম ভেঙে হয় সেটা হচ্ছে যেমন মুকাসসার মুকাসসার এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে যেগুলা নিয়ম ভেঙে আর কি হয়েছে ভগ্ন বহুবচন আর কি এগুলা দেওয়া হয়েছে কিতাবুন এর বহুবচন হচ্ছে কুতুবুন কালবুন কুলুবুন তারপরে না এটা একটা বিশ্লেষণ করেন যে ভগ্নটা এটা কোনটা না হইলো দিয়ে কিতাবুন এই যে কিতাবুনের জায়গায় এখানে আলিফটা হ্যাঁ কুতুবুন হচ্ছে না এইখানে ভঙ্গ হইলো না রুলটা আপনার ওইটা ভগ্নটা কোনটা হইলো আপু এই যে কিতাবুন দেখেন আপনি আলিফটা নাই পরেরটা এসে পড়ে গেছে কুতুবুন হয়েছে আলিফ পড়ে গেছে আলিফটা পড়ে গেছে জি হ্যাঁ হ্যাঁ এটা কাল্পনে কুলুবুন হয়েছে ওটা ওয়াও যুক্ত হয়েছে অতিরিক্ত ওয়াও আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটু বলেন আপু তারপরে হচ্ছে কালবুন কিলাবুন তারপরে কলামুন আকলামুন এখানে যুক্তটা করলাম কালবুন এটা
কিলাবুন মনে হচ্ছে একটা আলিফ যুক্ত হয়েছে। লাটা যুক্ত ওয়াও হয়েছে। সাকিব যুক্ত হয়েছে ওয়াও সাকিব আর দাম্মা কালে বা হবে এটা কালে এটা বোঝা যাচ্ছে না কিন্তু। কালামুনের জায়গা হচ্ছে আকলামুন আপা, কালামুনের জায়গা হচ্ছে আকলামুন। হ্যাঁ হ্যাঁ কালামুন না তো কলামুন নাকি, বা কলাম লেখা আছে, কোনটা ভিতরটা আকলামুন হবে। আকলামুন আকলা এখানে আপনার ইয়েটা দেওয়া তীর চিহ্নটা দেওয়া আছে রক্তটা। এটা কি তীর চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে কালবুন কিলাবুন, কলামুন আকলামুন, রসুলুন রুসুলুন, নাফসুন নুফুসুন না বাংফুসুন। আপু পরিবর্তনটা বলেন, পরিবর্তন কেমন করবি এক একটার আসলে এক এক রকম পরিবর্তন হয়েছে, দেখাই যাচ্ছে, হ্যাঁ, আমরা হ্যাঁ। দেখতে পাচ্ছি একটু খেয়াল কিসের করলে। পরিবর্তন হচ্ছে ওইটা একটু উল্লেখ করলে তো যেমন আমি আসলে যতটুকু বুঝেছি অতটুকুই বলতেছি, বেশি না, না, মানে ঠিক আছে, যেমন আপনারা যে পজিশনে আমি ওই রসুলুন। পজিশনে। হ্যাঁ হ্যাঁ মানে এখানে রসুলুন পরিবর্তনটা এই যে রসুলন আমরা আপু তো দেখতে দেখেন ওয়াওটা পড়ে গেছে রসুলনের রসুলের হ্যাঁ, এখানে ওয়াও পড়ে গেছে ওয়া পড়ে গেছে আর নাফসুনে হ্যাঁ দেখেন এটাই বলতে হবে হারাকাত অতিরিক্ত গুলো ওয়াও কিন্তু যুক্ত চেঞ্জ হয়েছে। হয়ে গেছে, হারাকাত যেমন গুলো চেঞ্জ হয়ে নাফসুন গেছে। নাফসুনের এখানে ওগুলো কি করতে হবে জানেন ওই ভগ্ন বহু বচন ওগুলো আমাদের মুখস্থ করতে হবে ওগুলা মুখস্থ হ্যাঁ করতে হ্যাঁ হবে, হ্যাঁ মুখস্থ না করতে হবে। করা একেবারে ছাড়া কোনো আনকমন, উপায় কোনো নাই নিয়মে এক পড়ে একটা না। এক এক রকম এই জন্য ওগুলো মুখস্থ করতে হবে আমাদের মুখস্থ জানা রাখতে আমার হবে প্রশ্ন হচ্ছে ওস্তাদকে হ্যালো জিজ্ঞেস করতে নাবিল চাই, এই লিস্টটা কতটা নাবিল আছে, বা এর জি কোনো নির্দিষ্ট কতক্ষণ ক্লাস সংখ্যা আছে আছে কিনা? হ্যাঁ এগুলো কতক্ষণ অল্প আছে করে ক্লাস সংখ্যা আপা। আমি না এগুলো কিন্তু অল্প, মানে বোঝা এই যায় যে না কথা ভগ্ন পুরুলার বলতেছি যে যেগুলা ক্লাস আর বেশি কতক্ষণ হবে ওয়ার্ড না। কি জানি কতদিন না না বেশি হবে না আমি কি হ্যাঁ যাবো আসলে এই হুজুর আসলে শেষ করবে না আপা আচ্ছা যে আপু, আপা ফোনে আপা আমার যে সমস্যা আপা উপরের লাইনটা অটুট বহু বচনে যেটা মানসুব আর মাজরুর যেটা না মুসলিমান আর মুসলিমিন, এই যে দেখেন এটাতেই আপনার বহু বচন দ্বিবচনে হচ্ছে কি এই যে জবর দেখা এইখানে হচ্ছে মুসলিমানি, মানি না আর মাইনি যখন হচ্ছে আপনার আপু মাইনি বের হবে তখন মাইনি না মাইনি মুসলিম হবে না আপু, মুসলিম মানে তো আনে আসলো না ফাতা আছে দেখা আনে হ্যাঁ আনে আসলো আনে বের আসলো হবে তখন আনি হবে না আপু, হ্যাঁ আনে আসলো মানি 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 আর মিনা এখানে হ্যাঁ নিচে জেডটা চলে আসলো, মুনা প্রথম ফাতা মুনা আর মুনা আসলো তো মিনা। হুম আপা ওগুলো তো হচ্ছে গিয়া অরিজিনালে যেটা হলে গিয়া এক বচন থেকে দ্বিবচন বা বহু বচন করার যে নিয়ম নিয়ম অনুযায়ী হয়েছে। আসছে। এটা আর নিয়ম মতোই নিচে আসছে নিচে হ্যাঁ ওইটা নিয়ম অনুপাত আসছে, ওইটা হলে গিয়ে জামা সালেম। আর ওই নিয়মটা ভেঙে যেটা আসছে, অর্থাৎ ওই নিয়মটাকে ভেঙে ফেলছে, ওইটাই হলো গিয়ে ব্রোকেন পুরাল ব্রোকেন। তো ব্রোকেনটার মধ্যে কি হচ্ছে? এই যে কিছু লেটার দেখা যুক্ত হয়েছে, কিছুটা আছে আবার লেফট হয়েছে, বুঝছেন? এই যুক্ত হয়েছে বিযুক্ত হয়েছে, আপনি দেখেন ওই যে লাল কালার হ্যাঁ এটা সারে মার্ক করে আছে, এটা যদি আপনি নিজে খেয়াল করে পড়েন তাইলে আপনি দেখতে পারবেন যে কোন লেটারটা আপনার পড়ে গেল, কোন লেটারটা আপনার যুক্ত হলো, এটা আপনার যুক্ত জন্য হইলো ইজি ভাবে মনে রাখতে হবে হ্যাঁ এই যে ভগ্ন প্লুরাল যেটা, এটা কিন্তু আসলে অনেকগুলো লেটার না, এই যে সারে দিছে হয়তো এর সাথে দুই একটা বেশি বাড়তেও আপনি পারে বা দেখেন, একটু দেখেন ইমরাতুন, এটা পুরাই সেন্স, নিসাউন। হ্যাঁ এটা তো পুরো এগুলো মুখস্থ করার ব্যাপার এটা। হ্যাঁ হ্যাঁ এই যে ব্রোকেন প্লুরাল কিন্তু আপা অল্প কয়টা ওয়ার্ড, বেশি কতগুলা না। এগুলা কম সেটাই লিস্টটা দিলে একেবারে বলে মনে হয়। ওই যে স্ক্রিনশট দিয়ে রাখেন আপনি, স্যার যদি দেয় তো ওকে, যদি না দেয় কমসে কম আমরা নিজেরা পড়তে পারবো। আচ্ছা ব্রোকেনটা বলতে ওইটাই বুঝাইছে, আপনার রেগুলার নিয়মটা ভেঙে যেটা আসবে ওইটাই ব্রোকেন, মানে ওই নিয়মটা ভেঙে ফেলালো না। নরমালি আমরা করছি কি আনা উনা আনি তারপরে এগুলো কি সব আপনারা লিখছেন খাতায়? না আমি স্ক্রিনশট লিখছি না দিয়েছি। পরে লিখবেন
এই লেখার আপার সহজ হচ্ছে কি, যদি স্যার যখন রেকর্ডটা শুনবেন তখন দেখবেন মানে বারবার ই করে রিভিউ করে বারবার ই করতে পারবেন। আপনি আপনার নিজের মতো করে লেখলে মানে এটা ধরতে পারবেন তাড়াতাড়ি। আমরা যারা আমাদের নোট আমাদের মতো, যেন এখানে একটু ওখানে একটু আমরা বুঝতে পারি, আপনি আমরা নিজের মতো করে লেখলে ইজি হয়ে যাবে। আর সবচেয়ে সহজ হলে গিয়ে যদি মানে কখনো ফ্রি টাইমে বসে থাকেন, রেকর্ডটা বারবার শুনতে থাকেন, এই যে স্যার যেগুলো বুঝাইতেছে ওকে, তারপরে যে এক একজনে কোশ্চেন করতেছে বুঝতেছে না, ওটা স্যার আবার বুঝাইতেছে, তখন দেখা যায় যে আরো ইজি হয়ে যায়, বুঝলেন? আর তাছাড়াও যে এই যে আমাদেরকে এখন যে সময়টা দিল, এই যে আমাদের এর মধ্যে যে আকলিমা আপা আছে, যে আরেকজন আছে উম্মে আমিন না জানি কি ওই আপাটার নাম, উনি তো অনেক ভালো বুঝায়। রুবাই আপা রুবাই আপা আছে কি আজকে? আমি তো আছে তো দেখলাম মনে না। হয়, দেখছিলাম আপা আছেন রুবাই না? আপা রুবাই আপা থাকলে রুবাই আপা কথা বলবে না, কারণ যেহেতু আপা মনে হয় ওই যে সাউন্ড পর্দা মেনটেন করে, তো আমাদের এই গ্রুপের ভিতরে দুই একজন পুরুষ লোক আছে, তো হয়তো বা ওই জন্য আপা কথা বলছে না, যেহেতু প্রথম দিন কথা বলছে ওই সময় উনি জানতেন না যে আরেকজন আছে, এই জন্য। তবে রুবাই আপা যদি থাকেন উনি, আপনি তো ভালো বোঝেন, আমি যতটুকু জানি নাই বুঝানি, নাই এখন নাই, রুবাই আপা নাই। কিন্তু ওই যে উম্মে আমিন আপা আছে না, হ্যাঁ উনি ভালো বুঝেন। উম্মে আমিন আছে আপা উনি কিন্তু ভালো বোঝায়। ওই তো আছে তো, মিউট করা? কি জানি মিটে কি জিনা আমি। জি আপা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটু ব্যস্ত, আমার বাসায় একটু ওই যে ছেলে মাদ্রাসা থাকে, তো আজকে আবার ছুটি হয়েছে, এই জন্য একটু ব্যস্ত আছি। ও ক্লাসও ঠিক মতো আমরা শুনতেও পাচ্ছি আপনাকে না। খুঁজতেছি আপা আমরা। হ্যাঁ, ইনশাআল্লাহ কালকে আবার আল্লাহ বাচ্চারা শনিবারে যখন করবো না তখন ইয়ে করবো না। আমি আজকে ওই যে একসাথে সপ্তাহে একদিন বাসায় আসে তো, আচ্ছা আচ্ছা, ওইটা আপনার কাছে এই জন্য একটু আজকে মানে বুঝাই দেন তো, ওই জন্য ভালো লাগে। হ্যাঁ আজকে ওই যে ছেলেরা বাসায় মাদ্রাসা ছুটি দিছে আজকে, ও এই জন্য ইয়ে করতে পারিনি, বাসায় আসছে ওরা। না আমি নার্গিস লাইভে আপা ক্লাস কোথায়? নার্গিস শুনতেছি আপা হ্যাঁ ঠিক আছে আপা, নার্গিস আপনি আপা ব্যস্ত থাকলে ওকে, ইনশাআল্লাহ শনিবারে যতটুকু আমি নোট করে শনিবারে বুঝাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নার্গিস আপার বাসা কোথায়? নার্গিস আপা আপনাদের কাছে জানি দেওয়া আছে, আপনার নার্গিস ওখানে আপার বাসা হচ্ছে ঠাকুরগাঁ, দিনাজপুর ঠাকুরগাঁ, চিনেন আপা? আপনি দিনাজপুর। ঠাকুরগাঁ, এটা আমাদের শহরের নাম হচ্ছে ঠাকুরগাঁ, শহরে থাকি ঠাকুরগাঁও। লিচুর ঠাকুরগাঁও। দেশ, লিচুর জি দেশে নার্গিস আপা হ্যাঁ, লিচুর দেশ। নিচুর দেশ না, আমাদের ওটা ভাটি, ভাটি? উত্তরবঙ্গ, একদম উত্তরবঙ্গ, তেঁতুলিয়া, পঞ্চগড়, আচ্ছা ওরা আচ্ছা, আমার বাংলাদেশের সাহেবের শেষ সীমানা। তখন এগুলির কথা বলতেন, বুঝছেন, নাম বলতেন। আমার সাহেবের তো এখন নাই, চলে গেছে আল্লাহর কাছে। আপনার কোথায় আপা? জি, আপনার বাসা কোথায়? আমি তো ঢাকাতেই। আচ্ছা আচ্ছা, আমি ঢাকা আদাবর, মানে আদাবর এখন না, মুর্শিদাবাদে জি আছি। জি জি, শ্যামলী আমার মুর্শিদাবাদ। আমার বাসা আছে তো ওখানে, কোথায়? আদাবর, আদাবর থানা, মোহাম্মদ সব মেহেদিবাগ, ঢাকা হাউজিং। ওখানে আপনার বাড়ি? ওখানে আমার বাড়ি, আমার ছেলে বৌমা থাকে, আমি আবার এখানে থাকি, দুই জায়গায় থাকি। আসসালামু আলাইকুম। গোস্ত আছে, ভালো আছেন? দেখতে হবে কিছু আছে কিনা। হুজুর আসে শেষ করে দিয়ে যাবে আমার, তুই কি চলে যাবি? আসসালামু আলাইকুম, আপুরা ভালো আছেন? হ্যালো ওয়ালাইকুম সানা আসসালাম চাপা, রাহমাতুল্লাহ। রাশিদা রহমান আপা, বলছি মোশানা চলে যাবে, তো ওর বহুদিন সাথে আমি পর। চশমা আগে দিয়ে যাবো, তুই ওপরে আসতে চলে যাবে। মিট মিট করে রাখে, যখন আসবে তখন শুনিস, মিট করে রাখে কাজ করতে। আপুরা আপনারা সবার নাচ শুনছি, ভালো আছেন আপনারা? হ্যাঁ আসি হ্যাঁ ভালো। আছি কি আলহামদুলিল্লাহ। আপনি বাপা নাকি? সবাই রাশেদা আপা, সবাই আর দেখি আসতে আপা, আসসালামু আলাইকুম আপা। আর আমরা ঢাকায় গেলে তো আর কোনো আপারে দেখতে পাই না। আচ্ছা আচ্ছা, গলা কণ্ঠ সরেই সব আপন হয়ে গেছে আপনার। এই নার্গিস আপা, আপনার বাসা কোথায় বলছেন? আদাবর? আদাবর, হ্যাঁ ঢাকা হাউজিং। এবার নেক্সট টাইম তো আমরা বাংলাদেশে গেলে, ঢাকাতে গেলে আপনাদের আপনি বাসায় ঢাকায় যাবো। আসবেন, ঢাকায় এসে আমার আচ্ছা বাসায় আসবেন। আচ্ছা আপা, এর মধ্যে কি আসবেন? এর মধ্যে আসবো না, 1 মাস পরে যাবো, ঈদের পরে। তো এইখানেই থাকেন নাকি বেশি? আমার হাজবেন্ড এখানে ব্যবসা করে তো, আর আমি তো চাকরি করি, এখানে থাকি, ওখানে আবার ছুটি হইলে চলে যাই ছেলের বাসায়। ও, ছেলের বাসায় আদাবরে? জি জি জি, আদাবর থানা, ঢাকা হাউজিং ভালো। আমাদের বাসা। ছিলাম, আমি তো ওদিকে ছিলাম, আমি এখন মুর্শিদাবাদে আসছি। যে আপুরা, আমাদের কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে সব।
হুম। কথাগুলো রেকর্ড হচ্ছে। হ্যাঁ। আচ্ছা তো রেখে দিব নাকি? ক্লাস কি শেষ? উস্তাদ কি ক্লাসে ঢুকবে না আর? কি জানি, তাই তো মনে হচ্ছে। আমি তো ঢুকবে, বিদায় দিতাম, দোয়া করে যাবে। তাই তো। আচ্ছা, আপনারা কি এটা করেন 60% যে কোরআন সালাত অনুধাবনের ক্লাসটা করেন হ্যাঁ আপনারা? হ্যাঁ, করি করি। আচ্ছা, উস্তাদ যে বাড়ির কাজ দিয়েছেন গত মঙ্গলবারের ক্লাসে, ওইটা কি পাঠাবো কোথায়? এটা কি উস্তাদের হোয়াটসঅ্যাপ ওস্তাদের নাম্বারে লিঙ্কে পাঠিয়ে দিবেন, ওস্তাদের লিঙ্কে। লিংকে পাঠাই দিব? হ্যাঁ হ্যাঁ। ওইটা কোনটা দিছে আপু? আমি তো ভুলে গেছি। ওই যে করি নাই আমরা। জি ওই যে কত বলছে, দ্বিবচন বহুবচন, তাই না আপু? ও ওইটা ওই যে দমির যোগ করে হুয়া হুমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগুলা যুক্ত করে ও করতে হবে। হো ভুলে গেছি রে আপু। আমি ভুলে আসলে ইদানিং আমি ভুলে যাই। আমি ভুলে যাই। আচ্ছা, সবাই তাহলে খেয়াল করেন, তাহলে বুঝতে পেরেছেন সবাই 1% থেকে 2% করার নিয়ম আমরা পড়েছি। ওনা বা এনা যোগ করে এটা রেগুলার বহুবচন, একে বলে অটুট বহুবচন বা সাউন্ড প্লুরাল। আরবিতে বলে জমা সালিম। এখন জমা মুকাসসার যেটা বহুবচন, এই নিয়ম ভেঙে আসে আর একের ভিত্তির মধ্যে ভাঙন সৃষ্টি হয়। আর যে কারণে একে বলে ভগ্ন বহুবচন বা ব্রোকেন প্লুরাল। ঠিক আছে? উস্তাদ, ব্রোকেন প্লুরালে এটা শুধু এক বচন আর বহু বচন, এটা দ্বিবচন হয় না, তাই তো? দ্বিবচন তো দ্বিবচনই, সারা পৃথিবীর দ্বিবচন একই স্টাইল হয়, আনে বা আইনে যোগ করে। ওগুলো আনি বা আইনে যোগ করে হবে, যেমন কেউ কিতাবুন, এটাও আনি বা আইনে যোগ আব্বা আব্বা ব্রোকেন প্লুরাল, প্লুরাল ছেড়ে তো বহুবচন। আমরা দ্বিবচন তো দ্বিবচনই, দ্বিবচন, এক দ্বিবচন থেকে দ্বিবচন হয়, তাই না? আর এক বচন থেকে বহুবচন হয়। তো বহুবচন তো আলাদা হিসাব, দ্বিবচনের আলাদা হিসাব। এমন একটু কিতাবনের দ্বিবচন কিতাবানে, কুতুবনের তার দ্বিবচন, কুতুবন তো বহুবচন, এত দ্বিবচন হবে না। ওইটাই বলতেছি উস্তাদ, ওই মানে দ্বিবচনে যে ভগ্ন বহু বচনের দ্বিবচনটা তো আনি দিয়ে আনি আইনে যোগ করিতে হবে, এটাই বলতেছিলাম। আর শুনেন, বহুবচনের দ্বিবচন হবে না। বহুবচন যে এক বচন, যেটা বহুবচনের এক বচনের দ্বিবচন হবে আনে আনে দিয়ে। এক বচন থেকেই তো দ্বিবচন করার কথাটা বলতেছে, বহু বচন তো বহু বচনই। জি, বহুবচন যেমন বহুবচন। কিতাবুন, এটাকে আমি দ্বিবচন করতে গেলে কিতাব আনি লিখবো, তাই তো? সারা পৃথিবীর দ্বিবচন এক স্টাইলে হয়, আনে বা আইনে যোগ হয়। জি, আচ্ছা, বুঝতে পারছি উস্তাদ। কিতাব বানি, কিতাবানে কিতাবাইনে, কিতাবাইনি, উস্তাদ, কিতাবান। আরেকটা কথা কালবানে উস্তাদ, আপনি যে কালবাইনে, গত কালবানে উস্তাদ কালবাইন, কালামানে কালামাইনে। জি যে বলতেছিলাম, আপনি গত মঙ্গলবার দিন যে 60% কোরআন সালাত অনুধাবন ক্লাসে বাড়ির কাজ দিতে বলছিলেন, ওইটা আমি কোথায় দিব স্যার? কোথায় দিব আমরা ওইটা? বাড়ির এটা আমার কাজটা হোয়াটসঅ্যাপ কোথায়? করতে